শহীদ গয়েশ্বর চন্দ্র না, বাংলাদেশের শহীদ হরিপদ আছে, শহীদ গয়েশ্বর চন্দ্র। শহীদ শব্দ ভালো লাগে ব্যবহার করো, শহীদ শব্দটা মুসলিম শব্দ। মুসলমানরা ইসলামের জন্য মারা গেলে তার যুদ্ধ করে তার নাম হয় শহীদ, আর শহীদের মর্যাদা বিশাল। এই মর্যাদার লোভটা করিয়ে নামটা শহীদ সাথে নিলে, কিন্তু শহীদ শব্দটা তুমি ভাড়া করলে, কিন্তু সেই শহীদি মর্যাদা পাইতে জন্য আগে ওই গোলার নামটা পাল্টাও। গয়েশ্বর পাল্টাইয়া আব্দুল্লাহ লাগাও, আব্দুর রহিম লাগাও, আব্দুর রহমান লাগাও, আর ভিতরের অবস্থা পাল্টাইয়া কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেট করো। তাহলেই তোমার মরণটা শহীদি মরণ হবে, আর শহীদি মর্যাদা তুমি পাবা। কথা কোন ঠিক ঠিক না? রাতের বেলা রমজান মাসে, তাও শবে কদরে জুমার রাত, বৃহস্পতিবারে দিবাগত রাত পড়ছে শবে কদর, সেই রাত্রে মদ খাইয়া, কোন প্রকারের মদ খাইয়া যেন গরুর গোশত খাইয়া সামলানো লাগে, কি যেন কদি চালাক করছে না, তাড়ি না আর একটা দামিতা আছে, তাই খাইয়া পরিমাণ মতো গরুর গোশত না খালি সামলানো যায় না, রক্ত বমি হয়ে মারা যায়। ও করছে কি, খাইছে সেই মাল খাইয়ে এখন গোশত পাইনি, তালারাই ফেলাইছে, ঘুরতে 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 যে পানির মধ্যে পড়িয়ে মরছে। সকালবেলা পাওয়া গেছে, পাইয়ে উঠে নিয়ে গেছে এক মার এক পুত, এক মার এক ছেলে, মদ খাইয়ে মরুক আর গু খাইয়ে মরুক, ছেলে তো একটা, মা তো কানবেই। এই মা কান্তিছে পাগলের মতো। স্থানীয় এক হুজুর যাইয়া মারে সান্ত্বনা দিচ্ছে, মা আপনার কোনো টেনশন নেই, আপনার তো কপাল, এরকম মরণ কয় ছেলেতে পাই কন। এক তো সবে কদর, 2 নম্বরে শুক্রবারের রাত, 3 নম্বরে পানিতে পড়ে মারা গেছে, 4 নম্বরে রমজান মাস। এ ছেলে বিনা হিসাবে জান্নাতি শহীদ, পানিতে পড়ে মরলে শহীদ হয়। মা একটু সান্ত্বনা নেছে। এই খবর শোনার পরে এক হুজুর যাই ওই হুজুরে কইছে, হুজুর পানিতে পড়ে মরলি শহীদ হয়, তাই তো ফিরাউনও পানিতে পড়ে মরছে, তাই তো ও শহীদ হবে। ফিরাউন পানিতে পড়ে মরছে না, ও শহীদ হবে। মদ খাইয়া গাঁজা খাইয়া শুয়াইলে মারা মরছিস কূপ পানির মধ্যে পড়িয়া, আর তুই শহীদ। কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। সকলে বলি আমিন। সবাই জবান খুলে একবার দুরূদ শরীফ পড়ব। হাদিসে অনেক দুরুদের পরিচয় আসছে, তার মধ্যে শ্রেষ্ঠ দুরুদ যে দুরুদ শরীফ আমরা নামাজে পড়ে থাকি। অন্যান্য অনেক দুরুদ আমরা জানি, কিন্তু নামাজের মধ্যে দুরুদ সকলে জানি না, যার কারণে অনেকেই নামাজে দুরুদ পড়তেও পারে না। আমরা প্রত্যেকটা মজলিসে একবার করে যদি তেলাওয়াত করি, শুনতে শুনতে ইয়াদ হয়ে যাবে, নামাজের মধ্যে পড়তে পারবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী রায়পাশা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 23তম বার্ষিক বিরাট ওয়াজ মাহফিল মোহাম্মদপুর মাগুরা বাংলাদেশ। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরতে উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মুহতামিম সাহেব হুজুর, অন্যান্য আসাতিজায়ে কেরাম, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় আমার দেশবাসী, সর্বশ্রেণীর মুসলমান বাপ ও ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শাহী দরবারে আমরা শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদের হাজারো অন্যায়, হাজারো অপরাধের ভিতর দিয়া, হাজারো লাখো নাফরমানির ভিতর দিয়েও আমাদের প্রতিনিয়ত যত জরুরিয়াত আছে, যত প্রয়োজনীয়তা আছে, সমস্ত প্রয়োজনীয়তা আল্লাহ পাক নিয়মতান্ত্রিকভাবে পূর্ণ করে যাচ্ছেন। দুনিয়ায় হাজারো আফত বিপদ বালা মুসিবতের ভিতর দিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত করোনা ভাইরাসের মধ্যেও আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রেখেছেন, সুস্থ রেখেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই ছোট্ট একটা মাদ্রাসা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলের প্যান্ডেল এত বড় দেখে আমি বেলা থাকতে আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ, এই প্যান্ডেল ভরবে কারা? তো আলহামদুলিল্লাহ প্যান্ডেল ভরে গেছে। আল্লাহ পাক আমাদের দুনিয়ার সব ঝামেলা থেকে ফারেক করে জান্নাতের আশায়, কথা বলেন কিসের আশায় এখানে আসছেন? কি কোনো দুনিয়ার আশায়? টাকা দেবে? বরঞ্চ নেবে টাকা, হুজুররা নেবে। কি জন্য নেবে? আমরা দেব জান্নাতের আশায়। জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও বেদাত ও কুফর মুক্ত ঈমান ও আমল তৈরি করার প্রশিক্ষণ নেওয়াও দেওয়ার জন্য আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা, বুক ভরা ভালোবাসা নিয়ে কোরআন সুন্নাহর কিছু ভালো কথা বলা ও শোনার সুযোগ এবং পরিবেশ তৈরি করে দিলেন। যে আল্লাহ, তার এই বড় ইহসানের শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। খুশির সাথে বলি আলহামদুলিল্লাহ। আপনি যদি বুঝতেন আজকের লাভ কি, তাহলে আলহামদুলিল্লাহ বলে আপনি গলাটা ছিঁড়ে ফেলতেন। এই সাউন্ড একটু কমে গেছে কিন্তু মাইক্রোফোনের পাশে, তো তুমি নিজেকে মানুষ বলে করছি না, পাশ শিল্টের এড়াই যাচ্ছি। আগে প্রশংসা করছি বলে
আল্লাহ, যে বোঝে সে খোঁজে, যে বোঝে সে, যার মজা বোঝে যে সে সেই জিনিস খোঁজে। এই বাদাম খাস, খাই বাদাম খাস, বাদাম চলবে না। আমি আপনাদের এই পাশের এক মাহফিলির গল্প মাঝে মাঝে দেই। এক মাহফিলি বসে, ডাইন পাশে সভাপতি সহসভাপতি, এই মোহাম্মদপুরের ভিতরেই বুড়ো বুড়ো দুইজন, আর এই পাশে রানিং চেয়ারম্যান আর এক্স চেয়ারম্যান, কোন ইউনিয়নে তা মনে নেই। তো এই আমার পিছন দিয়ে ওনরা 4 জনে বাদাম খাই হতেছে, বাদাম উনরাই কিনে আনাইছে। আমার তো মাথা গরম হয়ে গেছে। এ কোন আদর্শ? যারা স্টেজের মেন মুরব্বী, ইউনিয়নের মুরব্বী, এরা বাদাম খাবে। তা আমি করলাম যে আপনারা হলো বাড়ি এলা, আমি মেহমান, আপনারা খাবেন আর আমি বক বক করবো, আমারে কটা দেন। এক গুঁড়ো আমারে দিল কটা। আমি বললাম যে সবাই বসেন, আমরা বাদাম খেয়ে নিই, পরে ওয়াজ হবে। এরপরে টের পাইছে, এতক্ষণ টের পাইনি। আস্তাগফিরুল্লাহ। কোরআনের বয়ানের মধ্যে আমার শোনা যুবকরা, আমি বুড়োকে বাদ দিছি, বুড়ো কয়জন উঠে বাড়ি পাঠাই দিন, যে শুয়ে তাও যাইয়েন না, শেষে দোয়া হবে, গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। তোমরা আমার অত্যন্ত প্রিয়, আমরা গেলে তোমরা যুবকরা পঙ্গপালের মতো চলে আসো। অন্যান্য সময় মাহফিল শুনলে যেই সওয়াব পাবা, আজকের মাহফিলে আমার বিশ্বাস তোমাদেরকে আল্লাহ তাআলা 1 লক্ষ গুণ বেশি নেকি দেবে। কারণ নফসের সাথে কত বড় জেহাদ করা লাগতেছে তা যার যারটা সেই বুঝতেছ। কি চলতিছে দুনিয়ার বেহেশতে চলতিছে। এই 1 ঘন্টা পর পর খেলা, যদিও মূল 2 দলের সমর্থন করছো, আল্লাহ দিলি তারা হারিয়ে যেতে পারে 2 দল, কিন্তু যেদিনের খেলাই হোক, যারা খেলার ভক্ত তারা তো খেলায় মজাই পায়। এত বড় স্বাদ আর মজাকে জলাঞ্জলি দিয়া স্টেডিয়ামকে লাথি মাইরা তুমি জান্নাতের স্টেডিয়ামে আসছো। আল্লাহ তোমাদের নাম রাখছে উলাইকা হিজবুল্লাহ, এরা সব আল্লাহর সৈনিক। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর সৈনিক হতে খুশি না? মেসির সৈনিক হতে খুশি না? তাজা মিথ্যে কথা, এর মধ্যে আছে মেসির পার্টি, নেইমার পার্টি আছে না? আছে, কম বেশ আছে। আল্লাহ ওরা হারুক আর জিতুক, ফুটবল খেলার সমর্থন করতেছি না, আবার অন্য দিক নেবেন না কথা। আমরা সর্বাবস্থায় মুসলমানের পক্ষে। কথা কন, মুসলমান হারুক আর জিতুক, আমরা কাদের দলে? মুসলমানের দলে। উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ কয় তোমরা আল্লাহর সৈনিক। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর আল্লাহর সৈনিক যারা তারা সফল। যেরকম সুবহানাল্লাহ। তোমাদের অনেক নেকি হবে আজ। নেকিরে যদি নেকি বলে বুঝো তাহলে তুমি এখানে বসে থাকবা। নেকির মর্যাদা, নেকির কদর বুঝছে যে, করছে সে। সাহাবাই কেরাম নেকির মর্যাদা বুঝেছে। বিটা বাড়ি, বউ বাচ্চা, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন সবকে ত্যাগ করিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাগল হইয়া মক্কা ছাইড়া মদিনায় চলে গেছে। ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী পাশে একা চলে গেছে, ছেলে মেয়ে পাশে একা চলে গেছে, মা বাপের পাশে ফেলাইতে একা চলে গেছে। ঘর নাই, বাড়ি নাই, খাবার ব্যবস্থা নাই, জায়গা নাই, জমি নাই। মদিনার আনসার সাহাবারা 1 লুকমা দেয় তাই খায়, না দিলে না খেয়ে মসজিদে নববী হুজুর যে বানাইছেন কোনো মতে খেজুরির পাতার ঘর, তার ভিতরে পেটে পাথর বাঁধে বসে রয়েছে। পেট সোজা করে রাখতে পারে না, পেটের এখানে 1 খান পাথর দিয়েছে একটু সোজা, এরপরে সোজা থাকতে পারে না, আর 1 খান, এমন করে 7 খান পাথর কাপড় দিয়ে পেটের সাথে বেঁধে রেখে পিঠটাকে সোজা রাখছে। এই পাগলামি করছে সাহাবাই কেরাম।
তারা এই জিহাদ করছে, মুজাহাদা করছে, আল্লাহ তাদের নাম রাখছে হিজবুল্লাহ, আর তোমাদের নামও রেখে দিলাম হিজবুল্লাহ। আজকে তোমরা মুসলিম সৈনিক, জোরে কেন আলহামদুলিল্লাহ। যে বোঝে সে খোঁজে, যে বোঝে না সে খোঁজে না। সিগারেট খাইলে কি মজা ও আমি বুঝি না। আমার 1 লাখ টাকা দিলে আমি এই জায়গায় বসে সিগারেট খেতে পারবো? কোনোদিনও না। আমি একটা সিগারেটে টান দেব, হুজুর একটা টান দেন, আপনার পায়ে যদি একটা টান দেন, এই 1 লাখ টাকা। এই 1 লাখ টাকার লোভে যদি সিগারেটে এক টান দেয়, এই দেন টাওয়ার দাঁড়ায় রয়েছে, আমি বাড়ি যাওয়ার আগে সিগারেট বাড়ি চলে যাবে, সারা পৃথিবীতে সিগারেট পৌঁছে যাবে, আমার মাঠ শেষ। 1 লাখ টাকার সিগারেট খাইতে যে আমার সারা জিন্দেগি শেষ, ওর মজাও বুঝি না। আর যে সিগারেটের মজা বোঝে, ওরে কি টাকা দিয়ে খাওয়ানো লাগে? ও পায়ে ধরে ভাই খাইস না, অর্ধেক খাইছি, আটটুক দিয়ে আমি একটু দুটো চুমো দেই। এই বিড়ির ভাষায় চুমো দেওয়ার জন্য বেইজ্জতি হয়ে পর্যন্ত বিড়ি খায়। হিন্দুরা কাসিম খাইয়ে এসে বিড়ি খাইছে, সেই বিড়িরও অর্ধেক মুসলমানরা দেশে তাই সুস্থি তালে তাই। যে বোঝে সে খোঁজে, আমিও বুঝিও না বা খুঁজিও না। আপনারা বুঝছেন, আপনারা আসছেন, আপনাদেরকে আল্লাহ সকলকে হিদায়াত নসিব করে, সবাই বলে আমিন। পরিস্থিতি ভালো না, দুনিয়ার অবস্থা একেবারেই খারাপ, দুনিয়ার অবস্থা একেবারেই খারাপ, শেষ হয়ে যাচ্ছে। দুনিয়াকে টিকে রাখা বড় কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিন ধ্বংস হবে, এ দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে। বিশ্বাস আছে না নাই? কিয়ামত হবে না? কিয়ামত হবে। কিয়ামত 2 প্রকার কিয়ামত, একটা হলো ইন্টারন্যাশনাল কিয়ামত, আর একটা হলো পার্সোনাল কিয়ামত, প্রাইভেট কিয়ামত। আন্তর্জাতিক কিয়ামত আর ব্যক্তিগত কিয়ামত। আন্তর্জাতিক কিয়ামত হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, তখন সারাটা দুনিয়া তছনছ হয়ে যাবে। ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত। আসমানটা টাস টাস করে 7টা আসমান ফেটে উড়িয়ে কোথা থেকে কোথায় চলে যাবে। আর আকাশের বিশাল বিশাল গ্রহ নক্ষত্র তারকাগুলো কোথা থেকে কোথায় উড়িয়ে চলে যাবে ঠিক নেই। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের ভিতরে যত খনিজ সম্পদ আছে সবগুলো উগরাই দিয়ে জমিনটা হারিয়ে যাবে, খবর থাকবে না। ওয়াকালাল ইনসানু মা লাহা। ওই সময় যারা উপস্থিত থাকবে তারা বলবে এই অসমা সম্পদ দিয়ে কী করব, এত সম্পদ মাটির নিচে ছেলে দিয়ে এখন কী করব। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, কেউ থাকবে না। এর নাম হলো আন্তর্জাতিক কিয়ামত। এটা কি হবে? হবে হবে। তাহলে আপনারা মোমেন বলেন আলহামদুলিল্লাহ। আর একটা হলো পার্সোনাল কিয়ামত, প্রাইভেট কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত। সেটা কি? আল্লাহ নবী বলেন মাম্মাতা কদ কামাত কিয়ামাতুহু। যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। যে যেদিন মারা গেল তার ব্যক্তিগত কিয়ামত সেদিন হয়ে গেল। আমার আপনার প্রত্যেকেরই মরণ আছে। আল্লাহর কসম, আমরা এখানে যারা বসা আছি, আমরা সেই আন্তর্জাতিক কিয়ামত দেখব না। আন্তর্জাতিক কিয়ামত পর্যন্ত কেউ আমরা বেঁচে থাকব না। তবে পার্সোনাল কিয়ামত, প্রাইভেট কিয়ামত সকলেই দেখব। এই কিয়ামতের আগে, ব্যক্তিগত কিয়ামতের আগেও অনেক আলামত আছে, আর আন্তর্জাতিক কিয়ামতের আগেও বড় বড় 10টা আলামত আছে। ব্যক্তিগত কিয়ামতের আগে আমরা সকলে সেগুলো দেখতে পারতেছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী 1500 বছর আগে ভবিষ্যৎবাণী যা দিয়ে গেছে, এগুলো সবই চোখের সামনে দেখতেছি। তো উল্লিমা লিগাইরিদ্দিন। আসল কিয়ামত, বড় কিয়ামত আর ব্যক্তিগত কিয়ামত, এই কিয়ামতের আগে যে ঘটনাগুলো ঘটবে তার মধ্যে একটা হলো আল্লাহ নবী বলেন ইজাত তুখিজাল ফাইউদাওয়ালা। যখন দেখবা দুনিয়ার মানুষ কোন দেশ তারা যুদ্ধ বিগ্রহ করে স্বাধীন করেছে, এবার এই স্বাধীন দেশটাকে নিজের সম্পদ বলে আধিপত্য গাড়ার চেষ্টা করে। নিজের সম্পদ মনে কইরা অন্য কেউ তার ভিতরে দখলদারিতে আসতে দিতে চায় না। নিজের সম্পদ মনে করে নিজ মাতবাড়িতে ব্যবহার করতে চায়। ইজাত তুখিজাল ফাইউদাওয়ালা, যুদ্ধ বিজয়ী দেশকে নিজের সম্পদ মনে করে। কে করে আর কারা করে নাম বলার দরকার নাই, ঠিক না? কোন চাষি কম না, সালুন খার জম। আমাকে দেশে কোন চাষি বা কম? সালুন খার জম। সালুন চেনেন? তো তরকারি ঝোল রে সালুন কয়, উর্দুতে সালুন কয়। আগে আমাকে বাংলায় কইতো, এখন তো সব ভাষাই পাল্টে যাচ্ছে। সালুন বালুন সব হারাই যাচ্ছে।
আগে খাইতাম উড়ুম গুড় দিয়ে না মিঠাই দিয়ে, মিঠাই দিয়ে উড়ুম খাতাম করস ভরিয়ে নিয়ে, সকালবেলা শীতকালে কড়াই পিঠ বেঁধাই দিয়ে। মুরব্বীরা কোন কি ফাইন লাগতো না, আর এখন পিরিচি সাইডে মুড়ি দেয়, কেউ খায় না, পলিথি প্লাস্টিক মুড়ি। কোন চাষি বা কম সালুন কার জম, সব চাষিরা কি সমস্যা, ইজাত তুকিদাল ভাই উদাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের মনে করে আর কেউরের মধ্যে হস্তক্ষেপ করতে দিতে চায় না, এর থেকে কেউরে ভাগ দিতে চাবে না। এইটা কিয়ামতের 1 নম্বর আলামত। আমার নবী 1500 বছর আগে কিভাবে জানলেন? আল্লাহ জানাই দিলেন। এ ঘটনা দুনিয়ায় ঘটবে কোন কোন দেশে, আমাদের দেশে ঘটনা আছে না নাই? এটা কিয়ামতের আলামত ছাড়া আর কিছু না, এটা কিয়ামতের আলামত ছাড়া আর কিছু না। ইজাত তুকিদাল ভাই উদাওয়ালা। 2 নম্বরে বল আমানাতু মাগনামা। মাওলানা বলেছেন আয়াতুল মুনাফিকের সালাসা, মুনাফিকের আলামত 3টা। আর মুনাফিকের স্থান কোন জায়গায় তাও কি বলেছে নাকি জানি না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হবে জাহান্নামের একেবারে নিচে, একেবারে তলদেশে, যার নিচে আর কেউ থাকবে না। এদিক আপনারা জেল খাটছেন, আজত খাটছেন, এমন মানুষ আছেন নাকি? থাকতেও পারে, শহরাঞ্চলের মানুষ, জায়গা জমিনে তো তাই একটু কিলি কিলি মারামারি হয়ে রে 2 দিন 5 দিন 1 সপ্তাহ 10 দিন 15 দিন 1 চিল্লা 3 চিল্লা তবলিগের মধ্যে তো দিয়ে কি কয় জেলখানায় দিয়ে তাই এত কইলাম। এক বুড়ো রে কাকা একটা চিল্লে দেন, সময় নাই বাবা, তুমি তো উমন পাও না, পরের রাতে বাগুন দিয়ে খাও টের পাও না, তাও মাদ্রাসায় শুয়ে 3 তলা টিফিন কারি ভাটাই দাও, গাদায় ভরে দেয়, খাইয়ে দিয়ে আল্লাহ বললি। আরো আমাকে বেটাকে কামাই রেখা দিয়ে কোনোভাবেও গেল না বুড়ো। পলা বলি রে কয় রাহ তোমার চাষির কাছ থেকে শুনিয়ে আসি। চাষির কাছে শুনতে যাইয়া বাড়ি গেছে, যাইয়া দেখে নিজের ছেলেরা ভাইয়ের বিটাকে সাথে তুমুল মারামারি, পিটে পিটি। এই পিটে পিটি দুই দলে লাগছে, একদিকে নিজের ছেলেরা, অপরদিকে আপন ভাইয়ের ছেলেরা। উনি মুরব্বী মানুষ, উনি তো লাঠি ধরে ভাইয়ের বিটাকে পিটেতে পারে না, মাঝখানে ঠেকাইতে গেছে, লাঠির বাড়ি লাগবি তো লাগ, বুড়োর মাথায় লাগছে, বাড়ি লেগে শীতে পড়ে গেছে, দরিয়াটা নিয়ে বারান্দায় উঠাইছে। মোহাম্মদপুরীর ডাক্তার সাহেবরে নিয়ে চিকিৎসা শুরু হলো। আজকাল করতে করতে বারান্দায় 1 চিল্লে 40 দিন। আল্লাহ মিটমিটে হাসে আর কয় ওরে বুড়ো শয়তান, কইছিলাম যে ঠান্ডা মাথায় একটা চিল্লে দিয়ায়, সেই চিল্লে দিলি, বারান্দায় শুয়ে দিলি, লাঠির বাড়ি খালি ফাও। আর টাকা যা যাবে ডাক্তারে তা নেবেই নেবে, টাকা দিবারবি না। 1 চিল্লে টাকা লাগতো 4000, আর 40 দিন বারান্দায় বসে ডাক্তার রে দিছি 40,000, লাঠির বাড়ি ফাও। এরপরে ভালো করে সুস্থ হয় না, নিয়ে গেছে খুলনা 250 বেডে, ও জায়গা আর 1 চিল্লা। মাঝে মাঝে বুড়ো মরে মরে বাপ ডেকসি টেনে ওঠে। এই দেখা ছেলেরা স্বাস্থ্য বাইকে নামে মামলা দেশে, আর মামলার এগেনস্টে আর একটা না দিলে ওই মামলা দুর্বল বানানো যায় না। এই জন্য বান্ধনের গোড়ায় বান্ধন দিতে যাইয়া ওরা এগে নামে মামলা দেশে। এবার 2 দলেরই পুলিশ আইসা যারে পায় তারে ধরে, দাবলা দাবড়ি শুরু হয়ে গেছে। বুড়ো হাসপাতালে 1 চিল্লে দিয়া কোনো মতে একটু সুস্থ হইয়া বাড়ি আইছে। বাড়ি আসার পরে এবার পুলিশ যখন হয়েছে ধাওয়া মারছে, যুবকরা দৌড়ে সারিয়ে চলে গেছে, ধরতে ধরা পড়ছে ওই বুড়ো। পুলিশি হাতের সামনে যারে পায় তারে থুয়ে যায় না, বুড়োরে নিয়ে জেলখানায় বসাই দিয়েছে আর 1 চিল্লে। আল্লাহ মিটমিটে হাসে আর কয় কইলাম যে মাত্র 40 আর 4000 টাকা দিয়া একটা চিল্লে দিয়ায়, তুই 1 চিল্লে দিলি না। তুই হাসপাতালে 1 চিল্লা, বারান্দায় 1 চিল্লা, জেলখানায় 1 চিল্লা, টাকা খরচ 1.5 লাখ, মায়ের খালি ফাও। জেল খাটার অভ্যাস কেউ কেউ তো আছেই। যারা জেল খাইটা বের হয়েছেন, হাজত খাইটা বের হয়েছেন, আপনারা সাক্ষী দেন। জেলখানার ভিতরে আপনারা যে কয়দিন ছিলেন, বেরোয় আসার জন্য বাহিরে আপনজন আছে, আপনজনদের মাধ্যমে বড় বড় নেতা গোতাদের মাধ্যমে তদবির চলে। চেয়ারম্যান সাহেবরে ধরছে, চেয়ারম্যান সাহেব উপজেলা চেয়ারম্যানরে ধরছে, উপজেলা চেয়ারম্যান সাহেব যাই এমপিরে ধরছে। ওরা আমার 1 নম্বর ওয়ার্কার, আমার নির্বাচনের সময় জন্মের কষ্ট করছে, স্যার যে কোনোভাবে বের করতে হবে। এমপি সাহেব বলে কেস তো বড় জটিল, আমি এত তাড়াতাড়ি আমি পারবো না, রাখো দেখি মন্ত্রী মহোদয়ের সাথে
সাথে যোগাযোগ করি, আঞ্চলিক মন্ত্রীর মাধ্যমে যোগাযোগ কইরা এবার চলে গেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। সবাই মিলে তদবির কইরা 20 দিন 30 দিন জেল খাটার পরে বের হয়ে আসছেন। কিন্তু আসার সময় দেখবেন জেলখানার মধ্যে কিছু কিছু লোক পড়ে আছে। এই লোকগুলোর পক্ষে লোকগুলোর পক্ষে কোনো উকিল নাই, এদের জন্য তদবির করার কেউ নাই। ওরা যে পড়ে আছে চট্টগ্রামে ধরা পড়ছিল, সেখান থেকে ঢাকা জেলখানা, সেখান থেকে চালান দেশে যশোর জেলখানায়, এইভাবে পোস্তেই তালে আছে। ওদের হায়াত কবরে, ওদের হায়াত জেলখানার মধ্যে শেষ হয়ে যাবে, ওদের তদবির করার কেউ থাকে না, ওরা পড়েই থাকে জেলখানার ভিতরে মরা লাগে। ও দোস্ত যুবক, মনে রাখ, জাহান্নামের ভিতরে যাওয়ার পরে যে মানুষগুলো উপরে উপরে ভাসবে, আগুনের উপরে উপরে ভাসতে থাকবে। এই আবার যদি হাঁটিস তাহলে কিন্তু স্টান ধরে বাড়ি দেবো। বোরকা মুড়ি দিয়ে সামনের পিছন দিয়ে রাস্তা নাই, ও আবার চেয়ারে বসতে গেছে। আল্লাহু আকবার। আমার দিক তাকান, যেসব মানুষগুলো চোখের সামনে পড়বে, এই মানুষগুলোর জন্য সুপারিশ করবে 3 শ্রেণীর মানুষে। জোরে বলেন কয় শ্রেণীর? চোখের সামনে পড়বে যারা, জাহান্নামের ভিতরে পড়তেছে, উপরে ভাসতে আছে, এদের 3 শ্রেণীর মানুষের সুপারিশ করবে। ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাস, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে 3 শ্রেণীর মানুষে, ওকালতি করবে, আপনাদেরকে পার করে জান্নাতে নেবে। 1 নম্বরে আল আম্বিয়া, 1 নম্বরে নবীরা যার যার উম্মতের পক্ষে সুপারিশ করবে, হাজার হাজার উম্মতরে পার করে নেবে। 2 নম্বরে আল উলামা, উলামায়ে কিরাম যার সাথে যার সম্পর্ক ভালো, যাকে যারা ভালোবাসেন, ওই আলেম যদি জান্নাতি হয়, আপনি তার দোহাই দিয়ে আল্লাহর কাছে সুপারিশ চাইবেন, আর ওই আলেম সাহেব আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার এই ভাই বন্ধুগুলো আমারে ভালোবাসতো, আমারে মোহাব্বত করতো, আমারে চা খাওয়াইতো, আমারে নাস্তা খাওয়াইতো, আমি ওয়াজ করলে পিঁপড়ের মতো যাইয়া মৌমাছির মতো ঝিম ধরে বসে বয়ান শুনতো। রব্বুল আলামিন নফসের ধোঁকায় শয়তানের প্রেমে পড়িয়া আমার যুবক এই গ্রুপটা অন্যায় করে ফেলাইছে, জাহান্নাম তো পাশ হয়ে গেছে, ও খোদা তারা আমার কাছে সুপারিশ চায়। আল্লাহ কাই ফায়ুশফাউলাহুম ফায়ুদখিলুহুমুল জান্নাহ, তুমি যার যার জন্য সুপারিশ করবা, তোমার সুপারিশ গ্রহণ করে তাদেরকে মাফ করে দেওয়া হবে, পেয়ে যাবা। নবীদেরকে আমরা দেখি নাই, নবীদেরকে দেখি নাই, নবীরা আমার সুপারিশ করবে কিভাবে? প্রত্যেক নবীর খাস খাস সুন্নাত আছে, প্রত্যেক নবীর খাস খাস তরিকা আছে, ওই তরিকা আমাদের কাছে রেখে গেছে। আমাদের নবীর তরিকা, আমাদের নবীর সুন্নাত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের নবীর আদর্শ সারা দুনিয়ার সমস্ত নেতা নেত্রীদের আদর্শের চাইতে ভালো না মন্দ? জোর হলো না? আমার নবীর আদর্শের চাইতে আদর্শ হইতে পারে না, কথা কন। এই আদর্শগুলো আমরা উলামায়ে কিরাম আপনাদের কাছে শোনায় দেই। এই আদর্শকে ভালোবাসা যদি নবীর আদর্শে আপনি আদর্শবান হন, ফাঁকে নফসের দুকায় শয়তানের ভেবে পড়িয়া কোনো না কোনো অন্যায় করে বেলাইছেন, একটু গাঁজা, একটু ইয়াবা, একটু ভেঞ্চিলিন, একটু হিরোইন, একটু বান্ধবীরে নিয়ে কুয়ো কাটার সরের পার যাইয়া ঘন্টাখানিক তসবিহ টিপছেন, এই আকাম কুকাম একটু টালটু বাল্টু করে ফেলাইছেন। আবার আপনি নবীর আদর্শ কম বেশ একটু মানার চেষ্টা করেন, নবী পাক আপনার 2 নম্বরে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে সুপারিশ করবে। কি বলে সুপারিশ চাবেন? কিছু একটা তো সম্পর্ক রাখতে হবে। নবী বলেন কোন আলেমান, পারলে তুমি নিজে আলেম হও, তা নিজে আলেম হইলে নিজেই অফিসার, তোমার আর কের কাছে সুপারিশ চা লাগবে না, কের কাছে সুপারিশ চা লাগবে না, নিজেই ডান হাতে আমল নামা পাইবা। আও মুতাআল্লিমান, যদি তুমি আলেম হইতে না পারো, কমপক্ষে আলেমের ছাত্র হও, কমপক্ষে আলেমের ছাত্র হও। একদিন হলে আলেমের কাছে একটা আলিফ বা পড়ো, একদিন হলে আলেমের কাছে একটা মাসালা শেখো, একবার হলে আলেমের কাছে সূরা ফাতিহা মস্ক করো, একবার হইলেও যে কোনো আলেমের কাছে একটু মস্ক কইরা উস্তাদ বানাইয়া তার সাথে সম্পর্ক রাখো। আও মুস্তামিআন, যদি তাও সময় না পাও, উলামায়ে কিরাম মাঠে আসে, ওয়াজের ময়দানে বসে তার বয়ান শোনো, পরিষ্কার সহিহ হাদিস। আও মুস্তামিআন, অথবা উলামায়ে কিরামের শ্রোতা হইয়া যাও, মুহাব্বতের সাথে তাদের বয়ান শোনো। আও মুহিব্বান,
যদি তাও না পারো, বয়ান শোনারও সময় না পাও, দূরে দূরে বসে থাকো, কর্মব্যস্ততায় থাকো, ভালো ভালো আলেমদের পরিচয় তোমার কানে যায়, অন্তর থেকে মোহাব্বত করো। আমি ভালোবাসি চরমুনের পীর সাহেবকে, আমি ভালোবাসি মুফতি আব্দুল গফফার সাহেবকে, চোখে দেখি নাই কোনোদিন। আমি ভালোবাসি মাগুরার মুফতি নুরুল আমিন সাহেবকে, আমি ভালোবাসি মুফতি গুলাম রহমান মাগুরার হুজুরকে, আমি ভালোবাসি মুফতি আব্দুল্লাহ সাহেবকে, আমি ভালোবাসি মুফতি জিহাদুল ইসলাম মাগুরার সন্তানেদেরকে ভালোবাসি। এমন ভালোবাসা যদি রাখেন, তাহলে এই চারটে ভালোবাসা দিয়া আপনি কিয়ামতে বলতে পারবেন, আল্লাহ আমি এই হুজুরের ছাত্র, আমি এই হুজুরের শ্রোতা, আমি এই হুজুরকে ভালোবাসি, আমি এই হুজুরের ছাত্র ছিলাম, আল্লাহ আমাকে কি কিছু করা যায়? আপনি হুজুরকে বলবেন আমার কথা কি মনে পড়ে, হুজুর তো আপনারে মনে রাখতে পারবে না, আপনি ঠিকানা সহ বলবেন, আপনি আল্লাহর, তখন আলেম আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো চিনি না, ওরা আমারে চেনে, কি করা যায়? আল্লাহ বলবেন, তুমি যাকে চেনো আর তোমাকে যে চেনে, এই তুমি যারে চেনো, তোমারে যে চেনে, তুমি চেনো আর না চেনো তোমারে চেনে, উভয় সম্পর্কে সুপারিশ করো। তোমার সুপারিশ গ্রহণ কইরা তারে জান্নাতে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ পাল্টাইয়া নেকি বানাই দেওয়া হবে। একটু মোহাব্বত। আমি আপনাদের সবাইরে ভালোবাসি, আপনারা আমারে ভালোবাসেন? ভালোবাসেন? আপনি যদি জান্নাতে যান, এই ভালোবাসায় আমারে সুপারিশ করতে পারবেন, আর আমি যদি জান্নাতে আমলনামা পাই, আমার সাথে এই ভালোবাসায় আমি আপনাদের সকলের জন্য সুপারিশ করতে পারবো। যে কোনো দিক দিয়ে একটু সম্পর্ক। এখন কিয়ামতের ময়দানে হাজার হাজার যুবক এরকম সুপারিশ নিয়ে নিয়ে ভেস্তে চলে যাচ্ছে, আপনার হাতে কিচ্ছু নেই, কিচ্ছু করেন নাই, শোনে ওয়াজও শোনেন নাই, ভালোবাসেন না, আরো ফাঁক পালিবারে এক বস্তা ঢালি দেন, সেনো হুজুর গেছেনো, বলো হরকত বাহিনী, লাদেন বাহিনী, তালেবান, মৌলবাদ, রাজাকার, আল কায়দা, নুরানি কায়দা, নাদিয়া কায়দা, বেকায়দা, এই কইয়ে বিস্কি মারছিস তুই। সেদিন সুপারের সাথে আসবি কোন সুপা নিয়ে আইসে কবি, হুজুর আমারও চেনেন, আমি আপনার একটা বক্সিং দিছিলাম, তাহলে তোমার সুপারিশ করবে? কিছু না কিছু ভালো। এই মোহাম্মদপুর মোড়ে আমি রাত 1টা 2টা 3টের সময় যাতায়াত করি, মাগুরার যত মাহফিল এদিক দিয়ে যাতায়াত করি। এই কইতে আবার ভয় লাগে, মাগুরার একবার ডাহাতি ধরছিল, কোন রাত্রির যাইয়া কয়ে দিলি না, কেটা কইতে শুনি, সে দাঁড়াই গেল কোন জায়গা। আল্লাহর রহমতে ডাহাত শেষ। কতক্ষণ? কমপক্ষে আমার ফিল্ডে যারা আছে তোমরা সবাই আমার দোস্ত, আমি তোমাদের দোস্ত, তোমরা আমার ক্ষতি করবে না, আমি তোমাদের ক্ষতি করব না। দুনিয়া ভালোবাসা, আখেরাতে ভালোবাসা নিয়ে আল্লাহ যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। ও বন্ধুরে, কিয়ামতের ময়দানে 3 জনে সুপারিশ করবে। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে উলামায়ে কেরাম, 3 নম্বরে সুহাদা, যারা শহীদ, যারা শহীদ, যারা বীর মুক্তিযোদ্ধা শহীদ, তারা সুপারিশ করবে। বীর মুক্তিযোদ্ধা শহীদ, তাই বলে শহীদ গয়েশ্বর চন্দ্র না, বাংলাদেশে শহীদ হরিপদ আছে, শহীদ গয়েশ্বর চন্দ্র। শহীদ শব্দ ভালো লাগে, ব্যবহার করো। শহীদ শব্দটা মুসলিম শব্দ, মুসলমানরা ইসলামের জন্য মারা গেলে, তার যুদ্ধ করে, তার নাম হয় শহীদ। আর শহীদের মর্যাদা বিশাল। এই মর্যাদার লোভটা করিয়ে নামটা শহীদ সাথে নিলে, কিন্তু শহীদ শব্দটা তুমি ভাড়া করলে, কিন্তু সেই শহীদি মর্যাদা পাইতে জন্য আগে ওই গোলার নামটা পাল্টাও, গয়েশ্বর পাল্টাইয়া আব্দুল্লাহ লাগাও, আব্দুর রহিম লাগাও, আব্দুর রহমান লাগাও, আর ভিতরের অবস্থা পাল্টাইয়া কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেট করো, তাহলেই তোমার মরণটা শহীদি মরণ হবে, আর শহীদি মর্যাদা তুমি পাবা। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা বাংলাদেশেতে শহীদ কয়ে দিলি কি সবাই শহীদ? শহীদের ক্লাসিফিকেশন আছে না, 18 প্রকার মরণকে শহীদ বলে। তার ভিতরে নাম্বার 1, ইসলামের জন্য যুদ্ধ করে কাফেরের হাতে যারা মারা গেছে তাদেরকে শহীদ বলা হয়। ডাকাতির হাতে কোনো মুসলমান মারা গেলে শহীদ বলা হয়। নিজের ন্যায্য সম্পদ এইটা প্রতিবেশীরা জবরদস্তি করে জুলুম করে খাইতে যাচ্ছে, এই সম্পদকে আপনি ঠেকাইতে যাবেন, সে জায়গায় যে যদি মারামারি হয় আর তার মারি যদি আপনি মারা যান, আপনি শহীদি দরজায় জান্নাতে যাবেন। আর ওই জালেমরে যদি মারিয়ে দিতে পারেন, ওটা আবু জাহেলের সাথে যে জায়গা যার দরকার সেই জায়গা যাবে। শহীদ
আরো দুটি একটা কই, কোন মা, কোন মুসলিম মা বাচ্চা যেদিন পেটে ঢুকছে সেই দিন থেকে নিয়ে বাচ্চা ডেলিভারি, এরপরে 2.5 বছর দুধ পান করাবে, এই 2.5 বছর আর ওই পেটের 10 মাস, এর ভিতরে যদি কোনো মা, মুসলমান মা, মোমেনা মা, ইমানদার মা, আল্লাহ ওয়ালি মা, আল্লাহ বিশ্বাসী মা যদি মারা যায় বাচ্চার দুধ ছাড়ানোর আগে, তাহলে ওই মাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে শহীদি দরজায় জান্নাতি করে দেবে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে তো শহীদের অভাব নেই। এক শহীদ, এক দলের শহীদ সম্পর্কে উলামায়ে কিরামের কাছে ফতোয়া চাইছে। তৎকালীন সংসদ সদস্য যারা, নেতা যারা ছিলেন, ডেকে বলছে, হুজুর আপনারা বলেন আমাদের এই জায়গা যারা মারা গেছে এরা কি শহীদ কিনা? কোন দল তা কব না, এরা শহীদ কিনা। হুজুররা চিন্তাই পড়ে গেছে, আল্লাহ শহীদের যে 18 প্রকার তার মধ্যে তো পড়ে না, যদি কই শহীদ না তাহলে তো আমাকে ধরে শহীদ করে দিবে রে, আর যদি কই শহীদ তাহলে আল্লাহ কই যে সূরা এগুলো কি শহীদ। আমাদের এই পাশের থানায় এক জায়গায় আমি কয়েক বছর আগে শুনেছি, একজন রাতের বেলা রমজান মাসে, তাও শবে কদরে জুমার রাত, বৃহস্পতিবারে দিবাগত রাত পড়ছে শবে কদর, সেই রাত্রে মদ খাইয়া, কোন প্রকারের মদ খাইয়া যেন গরুর গোশত খাইয়া সামলানো লাগে, কি যেন কদি চালাক করছে না, তাড়ি না আর একটা দামিতা আছে, তাই খাইয়া পরিমাণ মতো গরুর গোশত না খালি সামলানো যায় না, রক্ত বমি হয়ে মারা যায়। ও করছে কি, খাইছে সেই মাল খাইয়ে এখন গোশত পাইনি তালারাই ফেলাইছে, ঘুরতে 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 যে পানির মধ্যে পড়িয়ে মরছে। সকালবেলা পাওয়া গেছে, পাইয়ে উঠে নিয়ে গেছে এক মার এক পুত, এক মার এক ছেলে, মদ খাইয়ে মরুক আর গু খাইয়ে মরুক, ছেলে তো একটা, মা তো কানবেই। এই মা কান্তিছে পাগলের মতো, স্থানীয় এক হুজুর যাইয়া মারে সান্ত্বনা দিচ্ছে, মা আপনার কোনো টেনশন নেই, আপনার তো কপাল, এরকম মরণ কয় ছেলেতে পাই কন। এক তো সবে কদর, 2 নম্বরে শুক্রবারের রাত, 3 নম্বরে পানিতে পড়ে মারা গেছে, 4 নম্বরে রমজান মাস। এ ছেলে বিনা হিসাবে জান্নাতি শহীদ, পানিতে পড়ে মরলে শহীদ হয়। মা একটু সান্ত্বনা নেছে। এই খবর শোনার পরে এক হুজুর যাই ওই হুজুরে কইছে, হুজুর পানিতে পড়ে মরলি শহীদ হয়, তাই তো ফিরাউনটা পানিতে পড়ে মরছে, তাই তো ও শহীদ হবে। ফিরাউন পানিতে পড়ে মরছে না, ও শহীদ হবে। মদ খাইয়া গাঁজা খাইয়া শুয়াইরে মারা মরছিস কূপ পানির মধ্যে পড়িয়া, আর তুই শহীদ। মৌলবী তোরে এই ঘটনা দিতে কইছে কিনা, কয়টা খাবি ওই বাড়িতে? 4 দিনের দিন মিলাদ খাবা, সেদিন খাওয়া ভালো দেবে, টা দেবে, পাশায় তুলে ধুলাই হবে। কথা কর। উলামায়ে কিরাম কয় শহীদ বলবো কি বলবো না চিন্তায় পড়ে গেলাম। ইতিমধ্যে আমরা কোন রায় দিচ্ছি না, ইতিমধ্যে ওই দলের নেতা একজন শিখাই দিয়েছে, কয় হুজুর কি ব্যাপার, ইতস্তত বোধ করতেছেন কেন? বুঝতে পারছি কি জন্য কথা বলতেছেন না, আপনারাই তো বলেছেন শহীদের লাশ মাটিতে পচে না, শহীদের লাশ মাটিতে পচে না, মাটিতে খায় না, শহীদের লাশ ওইরকমই থাকবে। কিয়ামতের ময়দানে ওই বডির ভিতরে রূহ দিয়ে আল্লাহ উঠাবে, আর দুনিয়ার থেকে যে রক্ত নিয়ে মারছে শহীদের গোসল করানো যাবে না, তার গায়ে ওই রক্ত থাকবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহু লাউনুদ্দাম ওয়ার রিহু রিহুল মিস্ক, শহীদের রক্ত নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, তার গায়ে রক্তের রঙই থাকবে, রক্ত থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হইতে থাকবে। বলে দেন হুজুর, যেই লোকদের সম্পর্কে শহীদি ফতোয়া চাইতেছে তারা 3 মাস আগে মারা গেছে, ওদের ওই নেতাদেরকে বলে দেন যে শহীদের লাশ পচে না। আমরা তো বলতে সাহস পাচ্ছি না, কবর কয়টা একটু খুঁজে দেখেন, যদি না পচে তাহলে শহীদ, আর পচলি শহীদ না। এবার হুজুররা জুত পেয়েছে, হ্যাঁ তাহলে তাই হবে, খুঁজে দেখতে হবে। নেতারা কয় তোমরা বাড়ি যাও, খোঁজার দরকার নেই, যা করার দরকার আমরা কয়ে নিবানি। এইরকম শহীদ ভরে গেছে, এই শহীদ জান্নাতে যাবে কি যাবে না, সুপারিশ করতে পারবে কি পারবে না, এ নিয়ে লম্বা আলোচনা। তাহলে 2 নম্বর, 1 নম্বরে আম্বিয়া, 2 নম্বরে উলামায়ে কিরাম, 3 নম্বরে শুহাদা। এরা সুপারিশ কইরা হাজার হাজার লক্ষ লক্ষ নারী আর পুরুষদেরকে জান্নাতে নিয়ে যাবে। বহুত মহিলা আছে আমাদেরকে দেখে না, পর্দার আড়ালে থাকে, ইউটিউবে আমাদের বয়ান শুনে অত্যন্ত মোহাব্বত করে। অনেক সময় আমাদের জন্য মেয়েরা হাদিয়া পর্যন্ত মানুষের মাধ্যমে পাঠাইয়া দেয়।
আমার মাদ্রাসা পর্যন্ত টাকা পাঠায় দেয়, অনেক মহব্বত করে, ভালোবাসে। কত যে যুবক আছে মহব্বতের রাস্তায় দেখা হলে গলা জড়িয়ে ধরে একটা সেলফি নিতে চায়। ও যুবক, সেলফি সম্পর্কে এসে গেলে একটু কয়ে যাই, সেলফি মানে ছবি 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 ছবি। আল্লাহর নবী বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়া কালব। যে ঘরের ভিতরে কুত্তা থাকে, যে ঘরের ভিতরে ফালতু কুত্তা থাকে, আর যে ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ঢোকে না, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসে না। তাহলে ছবি যে কোনো ভাবেই হোক না কেন, এটা কবিরা গুনাহ। ওইটার সাথে থাকলে নেকি, ওইটার সাথে থাকলে ফেরেশতা আসে না কাছে, কুত্তার সাথে থাকলে ফেরেশতা আসে না কাছে। একজন সবসময় হাঁটে, সাথে একটা কুত্তো রাহে, আর যে জায়গা যায় একটা কুত্তো। কুত্তো তো মেলা বয়স পায় না, 3-4 বছর পর মরে যায়, আবার আর একটা রায়। একজন জিজ্ঞেস করছে, তুই সবসময় সাথে কুকুর রাখো কে? কয় যে মরার ভয়তে। মরার ভয়তে মানে? কয় যে হুজুররা কইছে কুত্তার সাথে থাকলে ফেরেশতা আসে না, আর আজরাইল তো ফেরেশতা, কুত্তার সাথে থাকলে আসবে না, সেই জন্যই রাখি, মরার ভয়তে রাখি। এখন কয় তোর আগের কুত্তা ডাকো, এর আগে একটা কালা কুত্তা দেখতাম, সেটা কয় সেটা মরি গেছে। কয় সেটারে মারলো কিনা? কয় সেটার তো আজরাইল মারছে। কয় এটাও বাঁচবে না, মরবে? কয় এটাও তো মরবে। কয় তোর যেদিন মরণ হবে, এই কুত্তো মারা আজরাইল এসে সেই সফরে তোরেও মারিয়ে যাবে, কুত্তো মারা আজরাইলে তোরেও মারিয়ে যাবে। বন্ধুরে, এই ফেরেশতা আসে না মানে তোমার কাছে রহমতের ফেরেশতা আসে না, বরকতের ফেরেশতা আসে না, শান্তির ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা আসে না। কুত্তোর সাথে থাকলে, কুত্তো বাড়িতে থাকলে, দেখেন না ইহুদ নাসারারা কুত্তরে কি যত্ন করে, কুত্তর সাথে জেনা পর্যন্ত করে, কুত্তর সাথে জেনা পর্যন্ত করে, কুত্তরে যে ইত্যাদি ইত্যাদি অন্যায় করায়, ছেলে মেয়েরে হাত ধরে হাঁটায়, কুত্তটারে কোলে রাখে, কুত্তরে দিয়ে গাল চাটায়, জিভে চাটায়, পিঠ চাটায়, পেট চাটায়, অনেক কিছু করে। এই সমস্ত কুত্তো যাদের সাথে থাকে তাদের কাছে রহমতের ফেরেশতা যায় না। আর যে বাড়ি ছবি থাকে, আব্বারে মোহাব্বত করে ছবিটা কইরা লেমিনেটিং করে ঝুলোই রাখছো, তোমার আব্বারে কবরে দেছো, আব্বার কবরে আব্বার ছবিটা দুনিয়ায় রাখছো। হাজি আব্বা হোক আর গাজী আব্বা হোক, পীর আব্বা হোক আর পয়গম্বর আব্বা হোক, ওই আব্বার ছবি যতক্ষণ যত্ন করবা, কবরে তোমার আব্বার পানিশমেন্ট হচ্ছে। এবার আব্বা বলবে, আল্লাহ আমারে মারো কেন? কয় বুড়ো যে সময় তোরে ছবি নেছে, সেই সময় তুই একটু পোজ দিয়ে বইছিলি, হ্যাঁ চশমাটা দিদি একটু পায়ে দেই, চশমা মাথায় পায়ে চোখে দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজে রুমাইল খান মাথায় দিয়ে বলছে, তুমিও পোজ নেছো, বোঝা গেল ছবির সমর্থনে তুমিও ছিলে, কাজেই তোমার মায়ের তোমারই খাইতে হবে, আর ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এ আমার যুবক, আমার প্রাণ প্রিয় যুবক, তোদেরকে আমি বেশি বেশি দেখতেছি, তোরা জান্নাতি হ, আল্লাহ তোদেরকে দুনিয়ায় বড় বড় অফিসার বানাক, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার আসল মানবতা দিতে পারে না। যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ। শিক্ষা জাতির মেরুদণ্ড, কথা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড জানেন? মেরুদণ্ড মানে নীল দাঁড়া, এই ঘাড়ের থেকে যে হাড়টা মাজার নিচ পর্যন্ত গেছে, এর কয় নীল দাঁড়া, কয় আমাদের গোপালগঞ্জে বাংলায়। আর শুদ্ধ ভাষা হলো মেরুদণ্ড। যেই প্রাণীর মেরুদণ্ড নাই, ওই প্রাণী মাটিতে গড়ায়। যেমন কেঁচোর মেরুদণ্ড নাই, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, আমাদের মেরুদণ্ড আছে, আমরা দাঁড়াইতে পারি। যদি মেরুদণ্ড ভাঙ্গে যায়, কুজো হয়ে যায়। মেরুদণ্ড যদি বৃদ্ধের কারণে বাঁকা হয়ে যায়, কুজো হয়ে যায়, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আল্লাহু আকবার। অমেরুদণ্ডী প্রাণী যারা সোজা হইতে পারে না, মানুষ মেরুদণ্ডী প্রাণী, এরা সোজা হয়ে চলবে, বুক ফুলায় চলবে। মানুষ ছোট, গায়ে শক্তি কম, এদেরকে আল্লাহ ব্রেন আর কৌশল দিয়েছে, এদেরকে জ্ঞান বিজ্ঞান দিয়েছে। এই জ্ঞান বিজ্ঞান দিয়ে এমন এমন হাতিয়ার তৈরি করেছে, যার ছোট্ট একটা হাতিয়ার থাকলে বাঘে পর্যন্ত ভয় পায়, সিংহে পর্যন্ত ভয় পায়, হাতিতে পর্যন্ত ভয় পায়। সমস্ত প্রাণী মানুষে ভয় পায় কি পায় না? ও দোস্ত, এই মানুষের এই যোগ্যতা হলো, যোগ্যতার নাম হলো শিক্ষা। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। তবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? আমাদের কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষায় মানবতা শিক্ষা দেয়, যেই শিক্ষায় দুর্নীতি শিক্ষা দেয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না। যেই শিক্ষায় চুরি শিখায়, যেই শিক্ষায় ঘুষ শিখায়, সুদ শিখায়, মদ শিখায়, গাঁজা শিখায়, এবা শিখায়, রাস্তা মারা, খাল মারা, ভিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা মারা, বিধবা ভাতা বেঁচে খাওয়া,
এরপরে দুনিয়ার যত দুর্নীতি আছে, মিথ্যা মালি মামলা করা করি, এই শিক্ষা দেয় যেই শিক্ষায় আল্লাহর কসম ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আসো আমার সামনে টেবিলি বইসা, এত বড় দাড়ি ময়ূরের পেখমের মতো ফুল হইতেছে, মেহেদি লাগাইয়া লাল করে ফেলাইছি, এর এ পাড়া ধরে লাল হয়ে গেছে, বগলো কানিক মাইছে, মাথার চুল চিকচিক করতেছে লাল, উপরে সোয়াদ টুপি, কপালে টিক্কি হয়ে গেছে, বড় অফিসার, মাদ্রাসার নামে 3 টন মাল পাস করে দিয়েছে উপজেলা চেয়ারম্যান, সেই মাল ওনার কাছ থেকে ডিও লিটার না নিলে হচ্ছে। এই যে কপালে টিক্কি এলাম, দাড়ি ভাঙানি দাড়ি, সরে বলো ওই পাশে একটা লোক আছে, ওর সাথে দেখা করি আসো। ওই পাশে ফেরেশতা একদম দাঁড়ানো আছে পায়খানার দ্বারে, হ্যাঁ মুনকার নাকির দাঁড়াই রয়েছে। এই মুনকার নাকিরের কাছে যাইতে হবে দেখা করতে, সে জায়গা যে কয় ভাই কি খবর, উনি আপনার কাছে পাঠালো, কয় বোঝো না, দাড়ি যত বড় হোক আড়ি তাইছে বড়, মাল লাগবে, খালি হাতে সুজা আঙ্গুলি গিয়ে ওঠে না, খালি চালাই গিয়ে ওঠে না, কি লাগবে, কয় 3 টনের 1 টন সারের জন্য তুই যেতে হবে, সারে দিতে হবে ভুসি খাতি, বিসিএস ক্যাডার বড় অফিসার, নামাজ পড়লি এত বড় ইবাদত, আবেদ কপালের কালা বানায় ফেললি, মসজিদের মাল খাস, মাদ্রাসার মাল খাস, এতিমের মাল খাস, রাস্তার মাল খাস, যেভাবে বরাদ্দ দেয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, রুচিশীল মহিলা বিশ্বের সব দেশে ঘুরেছে, কোন দেশ কত সুন্দর, দেখতে দেখতে বাংলাদেশকে মডেল দেশ গড়বে বলিয়া আইসে ঘোষণা দিয়েছে ডিজিটাল দেশ গড়বে, সে ডিজিটাল করতে যে সব ডিজিটাল হয়ে উল্টো পুল্টো শীতে উড়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর আমি পরামর্শ দিই, আমার মতো খুঁজে মৌলবীর পরামর্শ তো নেবে না, তবে তারপর আয়োজক কাইলোক একদিন না একদিন যাবে, পুকুরিকে নিতে একটা ঢিল মারলি, ছোট্ট একটা ঢেউ হয়, এই ঢেউটা আস্তে আস্তে 16 অতি হলে একদিন না একদিন কিনারা পর্যন্ত যায়, অপর পাশে যায়, ঢিল মারি দিয়ে যায়, একদিন না একদিন প্রধানমন্ত্রীর কানে যাবে, এই ইউটিউবের মাধ্যমে গেলিও যাবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, দেশকে যদি ডিজিটাল বানাইতে হয় তাহলে আগে মানুষকে ডিজিটাল বানাইতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? মানুষ যদি ডিজিটাল না হয় রাস্তা ডিজিটাল হবে না, ব্রিজ কালভার্ট হবে না। 6 কিলোমিটার রাস্তা সরকার মাল দেশে পরিমাণ মতো মাল, কন্ট্রাক্টর মাল রাস্তা বানাতি রাস্তার ওই মাথায় জাতি জাতি, রাস্তার পিছন পাশতে দায়িত্ব খাইজো নি চুলকো নি পাঁচরা 20 ফুলাটি উমার হয়ে হুলি হুলে টেমাই রয়েছে। এই রাস্তার কন্ট্রাক্টরে কি হাটাজারি মাদ্রাসার আহমদ শফি সাহেব করছে উনি, পটিয়ার আব্দুল হালিম বুখারী করছে, গহরটাকের রুহুল আমিন সাহেব করছে, যাত্রাবাড়ির মাহমুদুল হাসান সাহেব করছে, যশোরের রেল স্টেশনের আনোয়ারুল করিম করছে। করছো তোমরা যারা শিক্ষারে মেরুদণ্ড মনে করছো, মেরুদণ্ড শিক্ষা শিখে আজকে রাস্তার মেরুদণ্ড খাইয়ে ফেলাই দিছো। যেই শিক্ষায় দুর্নীতি করে ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না, ওটা মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার, মেরুদণ্ড ভাঙ্গা হাতিয়ার, 5 কেজি হ্যামার দিয়ে ভাঙ্গে মেরুদণ্ড গুঁড়ো গুঁড়ো করে ফেলাই দিচ্ছে। কথা কোন ঠিক ঠিক? যেই শিক্ষায় মানুষের মেরুদণ্ড তৈরি করে, মানুষের মানবতা শিক্ষা দেয়, মিথ্যে কথা থেকে ফিরায়, ঘুষ থেকে ফিরায়, সুদ থেকে ফিরায়, চুরি থেকে ফিরায়, লুচ্চামি থেকে ফিরায়, আবাগাজা থেকে ফিরায়, হারাম খাওয়া থেকে ফিরায়, দুর্নীতি থেকে ফিরায়, মিথ্যে মামলা থেকে ফিরায়, মিথ্যে সাক্ষী দেওয়া থেকে ফিরায়, গালাগালি অকথ্য ভাষা থেকে ফিরায়, যৌতুক থেকে ফিরায়, যৌতুক থেকে ফিরায়, পারিবারিক অশান্তি থেকে ফিরায়, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে। আল্লাহর কসম ওই শিক্ষার নাম হলো কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক কি ঠিক না? আস্তে কইলেন কেন? যুবকরা একটু স্লোগান দিয়ে বলো, ওই শিক্ষা কোরআনের শিক্ষা। ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআন যার মধ্যে আছে ওই লোকটা যদি অফিসার হয় তাহলে তার রং দেখবেন ভিন্ন। আমি এখনই একটা অফিসারের কাছে ফোন দেব, আপনাদের নড়ালির একটা অফিসারের কাছে ফোন দেব, তার ভাষা শুনলে আপনি কেঁদে দেবেন, ভাববেন যে বহুত বড় মুহাদ্দিস। আমার গোপালগঞ্জের একজন পুলিশের ডিআইজির কাছে আমি ফোন দেব, আপনি তার ভাষা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ফোনেই আমাকে রিসিভ করে, ওয়ালাইকুম আসসালাম হজরত। হজরত শুধু হজরত ছাড়া কোনো কথা নাই। হজরত আমি কি খেদমত করতে পারি? হজরত এই সময় ফোন দিয়েছেন, নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছেন। হজরত আমি নিজে আসবো না, ফোর্স পাঠাবো, কিভাবে আপনারা খেদমত করব? হজরত কইতে কইতে উন্ডা যেমন বড়রে সার কতি কতি মুখ দিয়ে ফেনা উঠে যায়, উনারে ফোন দিলে আমার হজরত কইতে কইতে মুখ দিয়ে ফেনা উঠে যায়। ওলামাই কিরামকে দেখলে, ওলামাই কিরাম
যতক্ষণ কাছে থাকে অতক্ষণ পর্যন্ত উনি চেয়ারে বসে না। আমার মাদ্রাসা আসছে বেড়াইতে, মাদ্রাসার ছেলেদেরকে অনেক খাবার দাবার দিয়ে গেছে, মাদ্রাসায় 2 লক্ষ টাকা দিছে, এরপরে গাড়িতে উঠবে, মাদ্রাসার মাঠে উঠার গাড়ি, আমরা পাশে দাঁড়ানো, উনি গাড়িতে এক পা দিয়ে আবার পাটা নামাই নিয়ে আসছে, কয় না 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 উলামায়ে কিরামের সামনে গাড়িতে উঠা যাবে না, ড্রাইভার তুমি গাড়ি রাস্তায় নিয়ে যাও। ডিআইজি, পুলিশের ডিআইজি এবং দাতালা ডিআইজি, যেই ডিআইজির কাছে এমপি মন্ত্রী বড় বড় শিল্পপতি কোটিপতি ভগ্নিপতি এই রাষ্ট্রপতির গোষ্ঠী যার কাছে দুর্বল, সেই ডিআইজি তালবি আলিমের সামনে গাড়িতে উঠাকে বিয়াদবি মনে করতেছে। তুমি আর আমি কোথায়? একটু নেওয়া বলা জানে, তার পাঙ্কু বানার ঠেলায় গাড়িতে উঠতে পারি না। এরকম করিস কে? এরকম করতেছে, গাড়িতে উঠতেছে, আশেপাশে যে কেনু মেরে চিৎ করে ফেলে দিয়েছে। তুমি কি করো? জানেন আমি মাগুরা কলেজে পড়ি। তুমি কি পড়ো? আমি আইএ ফার্স্ট ইয়ারে। তাই তো তুই প্রেসিডেন্টের চাইতে বড় শিক্ষিত, এত বড় পণ্ডিত, এই জন্যই হচ্ছিস। বিটা মানুষ যারা শিক্ষিত, যারা ভদ্র, যারা ওই অফিসারের পেটের মধ্যে কোরআন আছে, উলামায়ে কিরামের সাথে সম্পর্ক আছে, আল্লাহর কোরআনের আদর্শে আদর্শবান না হইলে ওইটার ভিতরে মানবতা আসে না। আপনারা সবাই যে যেখানে আছেন, আপনারা কিয়ামতে নবী রাসূল আর সাহাবায়ে কিরামের সুহাদায়ে সালিহিন উলামায়ে কিরামের সাথে জান্নাতে যাবেন। বন্ধুরে, আল্লাহর কোরআন ভিতরে ঢুকাইতে হবে, আল্লাহর কোরআন শিখতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইরে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পরিমাণ ভালোবাসে, ওই পরিমাণ ভালো কি আর কেউ রে বাসে? কথা কয়রা বোঝে নাই। আমার আপনার নবীকে আল্লাহ যেভাবে ভালোবাসে আর কেউ রে এরকম বাসে? আল্লাহ লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহু মা খরাজাল ইনসানু মিন আদামি। আল্লাহ এদিক তাকান। বলে যাচ্ছি, কখন ভুলে যাই নাকি লম্বা কথার ফাঁকে ভুলে যাই। ইম্পর্টেন্ট জরুরি বিষয়গুলো অপ্রাসঙ্গিক হলেও আরবিতে কলে জুমলায় মোতারিজা, আগে পিছের কথা একরকম, মাঝখানে অন্য একটা কথা ঢুকই দেওয়া, এরকম জুমলায় মোতারিজা। আরবিতে বাংলায় কলে অপ্রাসঙ্গিক কথা, প্রসঙ্গের সাথে জড়িত না। তারপরও বয়ানের প্রসঙ্গে এখানে যেমন আসছে, ধারাবাহিক বয়ান করে আল্লাহ করে নাই। এই ধারাবাহিক একটা বিষয় নিয়ে আলোচনা আল্লাহ করে নাই। সূরার নাম রাখছে সূরা বাকারা। সূরার নাম কি? বাকারা মানে গাই। বাকারা মানে কি? গাই। গাভীর কিচ্ছা হবে। এই সূরাটার নাম হলো সূরা বাকারা। তাহলে বোঝা যায় যে পুরো সূরা বলে বাকারা, গাভীর কিচ্ছা হবে। এই বাকারার নাম রাখার পরেও শুরুতে অনেক দূর পর্যন্ত অন্য অন্য কিছু, মাঝখানে যাইয়া 4-5 স্লাইডের ভিতরে মুসা আলাইহিস সালামের সেই গাভীর কিচ্ছাটুকু কইয়া আবার অন্য কিছু শুরু হয়ে গেছে। অনেক মাসলা, অনেক কিচ্ছা, অনেক উদাহরণ এই 2.5 পারা সূরা বাকারার ভিতরে আছে। অথচ আল্লাহ পাক নাম রাখছে সূরা বাকারা, কিন্তু খালি বাকারার পর নির্ভর করে নাই, বহু কিছু ও শুরু করছে যা দিয়ে তা হবে। মাঝে মাঝে প্রয়োজন হলে অন্য অন্য কিছু ঢুকবে। দরকার আছে না নাই? কথা কর আল্লাহু আকবার। সামনে সরকার আমাদেরকে ভয় দেখাচ্ছে, সরকারও ভয় দিচ্ছে, দেশ বিদেশ থেকে ভয় দিচ্ছে। বিদেশি পণ্ডিতরা যারা সারা দুনিয়ার রুজি রেজেক নিয়ন্ত্রণ করে, আমেরিকা, জাপান, জার্মান, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, তারপরে আমাদের চীন, আমাদের দাদা বাবুরা, এই মুরব্বী যারা আছে আসতে বসতে, সারা দুনিয়ার নাটের চাবি জাগে গেছে, তারাই আত্মা কেলাই গেছে, শীতে বর্তিছে। আগামী বছর দুনিয়া অভাব হবে, না খাইয়ে মারা যাবে, এই ভয় তারা দিচ্ছে। কথা বলেন, শুনছেন না আপনারা? সরকার, আমাদের সরকার নিজে পর্যন্ত তাদের সাথে সুর মিলে কয় আগামীতে অভাব হবে, সকলে প্রস্তুতি নাও। কি প্রস্তুতি নিবা? আল্লাহ দান চাল বন্ধ করে দিলে প্রস্তুতি নিতে পারো যে আগের থেকে কাপড়গুলো কিনে রাখিও, মূর্তির জন্য পয়সা, কাপড় কেনার পয়সা নাও থাকতে পারে, এইভাবে প্রস্তুতি না। তাই ছাড়া আর কি? এছাড়া আর কি প্রস্তুতি? প্রস্তুতি নয়, প্রস্তুতি আমি বলি সরকারকে আমি শিখাই, সরকারের কাছে পৌঁছাই দিস, সরকারের কাছে পৌঁছাই দিয়েন যারা আছেন রাজনীতি নেতা নেতৃবৃন্দ। যদি দুনিয়ার থেকে, দুনিয়া বাদ দেন, আমার বাংলাদেশ থেকে যদি অভাব অনটন আর মঙ্গাকে দূর করতে হয়, সামনে অভাবকে যদি দূর করতে হয়, আসতে না ঠেকাইতে হয়, তাহলে আমাদের কোরআনের পরামর্শ শিরোধার্য মানতেই হবে, নইলে কোনো তাই দিয়ে ঠেকাতে পারবে না। প্রমাণ আছে বহুতকে বহুত প্রমাণ আছে। র্যাব, কুবরা, আর্মি, বিডিআর, যৌথ বাহিনী, সেনাবাহিনী, হাজারো বাহিনী ব্যবহার করে আজও পর্যন্ত অ্যাসিড মারা ঠেকাতে পারা যাচ্ছে না, আজও ইফটিজিং বন্ধ করা যাচ্ছে না, আজও পর্যন্ত জেনা বন্ধ করা যাচ্ছে না,
মদ গাঁজা আবা বন্ধ করা যাচ্ছে না, টনমন মারা বন্ধ করা যাচ্ছে না। কারণ কি? কোরআন সুন্নাহর আইন অনুযায়ী দেশ চালানো হচ্ছে না বিধায় কোন বাহিনী দিয়ে কাজ করে সক্ষম হতে পারবে না, সফল হতে পারবে না। জোরে বলেন ঠিক ঠিক না? যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহকে সামনে না নিয়ে চলবেন অতক্ষণ পর্যন্ত কোন বাহিনী দিয়ে আল্লাহর কসম কোন বাহিনী দিয়ে আপনি দেশকে সোজা করতে পারবেন না, শান্তি আনতে পারবেন না। এই জন্য সামনে অভাবকে দূর করার জন্য আমি দুইটা কোরআন সুন্নাহ থেকে দুইটা সবক বের করে নিয়েছি। একটা সবক হলো সমস্ত সাবালেগ নারী আর পুরুষকে বাধ্যতামূলক নিয়মিত নামাজি হতে হবে। নামাজি ব্যক্তির অভাব হয় না। নামাজি ব্যক্তির কি হয় না? জোরে বলেন, নামাজি ব্যক্তির কি হয় না? যুবক কও দাদা, নামাজি ব্যক্তির কি হয় না? কে বলেছেন? বিশ্ব নবী। জোরে বলেন, কে বলেছে? জোরে হলো না, কে বলেছে? তোমার আমার বিশ্ব নবী কি মিথ্যাবাদী? মাসে একবার মিথ্যে কয়, বছরে কয়, সারা জীবনে কয়। আবু জাহেলের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন খবিস আর দামলা, সে তাই কয় যে আমি মুহাম্মাদের কলেমা পড়ে মুসলমান না হইলেও, তারে নবী না মানলেও আমার ভাতিজা মুহাম্মদ মিথ্যে কথা কয়, এ কথা আমি করতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সেই নবী বলছে মান হাফাজ আলা সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বে আল্লাহ তাআলা তারে 5টা পুরস্কার দেবে। 1 নম্বরে ইরফানহু যিকুল আইশ, দুনিয়ায় তার অভাব থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় তার কি থাকবে না? কি থাকবে না? কলেজ স্টুডেন্ট, হাই স্কুল স্টুডেন্ট, এখন থেকে নামাজ পড় আর জেনারেল পড়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোকে ভালো রুজির ব্যবস্থা করবে। যারা চাকরিতে আছেন, ব্যবসা করতেছেন, বিভিন্ন জায়গায় নামাজটাকে রানিং করেন, সামনের অভাব আপনাকে স্পর্শ করবে না। দুনিয়ার সব অভাবে মরে গেলেও আপনারা কয়বার বেটা খাইয়ে দিয়ে তেল কইয়ে ঘুরে বেড়াতে পারবেন ইনশাআল্লাহ। তেল কই বোঝেন তো? এমনি তো কই মাছ বিলে কই, এত বড় বুক রাঙ্গা কই, তারে যদি আবার তেলে ভাজে তাহলে কি সুন্দর দেখা যায়। খাইয়ে দিয়ে তেল কইয়ে ঘুরে বেড়াতে পারবা, তোমাকে অভাব হবে না। এখন এই নামাজের কথাটা আমরা জীবন ভরে মৌলবীরা কইয়েই যাচ্ছি। যে হুজুর আসে সেই হুজুরির ওয়াজের মধ্যে নামাজটা কমন সাবজেক্ট থাকেই থাকে, এটা থাকতেও হবে। জাতীয় ইবাদত, জাতীয় ইবাদত। দেখেছেন না? এই যুবকরা সাক্ষী দাও, ওই যে বিদেশিরা খেলতে এসে কাতারে, প্রত্যেকে জয়ের পরে বা মাঠে নামার আগে নিজস্ব জাতীয় সঙ্গীতকে কি ধ্যান খেয়ালের সাথে পড়ে না? ধ্যান খেয়ালের সাথে পড়ে না? পড়ে। হুজুর আপনি জানেন কি রে? আরে ও খুললেই তো বার হয়ে যায় নিজেকে, ও আমার দেহা লাগে না। মোবাইলে অন্য কিছু প্রোগ্রাম দেখতে গেলেও তারা বার হয়ে আসে। কি ধ্যান খেয়ালের সাথে জাতীয় সঙ্গীতকে কোরআন শরীফের মতো শ্রদ্ধা করিয়া পড়িয়ে তারপরে নামে। আর মুসলমানদের জাতীয় সঙ্গীত সূরা ফাতিহা, মুসলমানের জাতীয় ইবাদত নামাজ। জোরে বলেন ঠিক ঠিক না? বাঙালিদের জাতীয় ভাষা কি? বাংলা। বাংলাদেশের জাতীয় ফুল কি? শাপলা। আর গোটা বিশ্বের মুসলমানদের জাতীয় ইবাদত নামাজ আর জাতীয় সঙ্গীত সূরা ফাতিহা। আমেরিকার মুসলমানদের সূরা ফাতিহা পড়ে নামাজ পড়া লাগে, জাপানের মুসলমানদের সূরা ফাতিহা পড়ে নামাজ পড়া লাগে, বাঙালিকে সূরা ফাতিহা পড়া লাগে। কতক্ষণ ঠিক কি ঠিক না? কাজেই আমার জাতীয় ইবাদত নামাজ, এই নামাজটা যদি জাতীয় সংসদ থেকে পাশ করা হইতো তাহলে নামাজ পড়াইতে সহজ হতো। আমরা তো জীবন ভরে কইয়েই যাচ্ছি। আমি সেদিনকে টুঙ্গিপাড়া শেখ হাসিনার বাড়ির কাছে যেয়ে কইয়াইছি যে দূরিত্বে কলি কানে যায় না যায়, বাড়ির দ্বারে যে টুকুইয়ে যাই, সে জায়গা যাইয়ে সবাই আমলিগ, তো অনেক তো পাইকারি আমলিগ, ওর মধ্যে কোনো ভেজাল নাই, আর নিজলি আমলিগ। তাকে দিয়ে আতুচো করছি যে সংসদে নামাজের বিল পাশ হইলে তোমরা রাজি কিনা কিনা। এক সেটে সব রাজি। আপনারা কি রাজি? রাজি? কারা কারা? নারায়ে তাকবীর। সংসদে নামাজের বিল পাশ হোক, পাশ হোক। সংসদে নামাজের বিল, সংসদে নামাজের বিল, সংসদে নামাজের বিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই হাতগুলোকে কিয়ামতের নবীর হাতের সাথে মুসাফায় মিলাই দিও। দুনিয়ায় একবার নবীর সাথে স্বপ্নে জিয়ারত করাই দিও, কিয়ামতে হাউজে কাউসার খাওয়াই দিও। জাতীয় সংসদে পাশ হইলে আমার ওয়াজ লাগবে না। এই আপনাদের জীবন ভরে ওয়াজ করতেছি, নামাজের ওয়াজ পড়েন না, কেউ পড়ে কেউ বলে। এখনই আজান দেন, দেখবেন যে 14 নাইটি চলে গেছে। এই এত যে ভয় দিচ্ছি আর লোভ দিচ্ছি, তারপরে আজান দিল, আইছিলাম একটু ওয়াজ শুনতে, একটা ঝামেলা বাধাই দিল।
নামাজ একটা ঝামেলা বাধাই দিলাম, তাই হেঁটে চলে যায়। আমার ওয়াজে এত মানুষের জীবন ভরে নামাজের ওয়াজ করতেছি, সবাইরে নামাজি বানাইতে পারি না। কিন্তু সংসদে যদি বিল আকারে পাশ করে দেয় যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে পাশায় 3 ডে চাবুকির বাড়ি আর 3 দিন জেল, এই কয়ে যদি গোড়া 10-20 পুনা পোলা পান্ডে ধরিয়ে জেলে আটকায় দেয়, আর কি দেশে বেনামাজি থাকবে? খালি মুসলমান না, এই মৌসালা দাড়িয়ালা যে হিন্দুরা আছে ওরাও ভয়তে ঢুয়ে যাবে মসজিদের মধ্যে। কয়েছি এক সাইডে মারতেছে, কোনো কথা নাই। পুলিশে যাইয়ে দাড়িয়ালা একটা নামাজ পড়িস সেই কা, কয় দাদা আমার নাম হরিপদ, কারে ছোটর হরিপদ নামাজে যাইস সেই কা, দাড়িয়ালা আবার হরিপদ বাড়ি ঠেলে হরিপদ, এক সাইডে সব নামাজে চলে যাবে। কথা কর। ছোটবেলা আমার এক লজিগেলা ছিল খুব রসিক, মাঝে মাঝে রসের রসে চুটকি কইতো। আগে এই যে মুসলমানি দিত তো এলাকায় মুরব্বীরা কন, এই শীতকালে দিন মুসলমানি খাতনা দিত না, কাপদার আসলে আজাম আসলি এক পাড়াইতে বইরে দিয়ে যায়, ধুয়ে যেত, কেটে কেটে টমাটম কেটে কেটে ফেলাই ধুয়ে চলে যেত। এখন এই এক বাড়ি আজাম কাপদার ঢুকলি অন্য বাড়ির বুড়া বান্ডা ভয়তে বলায় মুসলমানি নেবে না। এই ছেলেবেলাগুলো সব পলাচ্ছে, দৌড়চ্ছে, যাকে যাক দৌড়চ্ছে, সাথে সাথে সেমনি রামাইয়েরাও পলাচ্ছে। এখন একজন কয় কি দৌড়স কে তোরা দিক কি হয়েছে, কয় যে আজাব আইছে, কাপদার আইছে, মুসলমানি দিচ্ছে। কয় যে তো দিচ্ছে তো ছেলেকে দিচ্ছে, তোরা মাইয়েরা দৌড়স কে, কয় যে ছেলে মেয়ে দেখতেছেন এক দাসে দিচ্ছে। সংসদে যদি নামাজ বিহলেখারে পাস হয় তাহলে ছেলে মেয়ে দেখবে না, এক দাসে মাইর হবে, আর নামাজ পড়া লাগবেই লাগবে। কথা কন। এখন ফতোয়া দেয় কি যে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। তোমার এই হাদিসটা শুনছো, তুমি আরেকটা হাদিস শোনো নাই যে ধর্মের মধ্যে জবরদস্তি নাই? কি মানে ধর্মের মধ্যে জবরদস্তি নাই মানে হলো কোনো হিন্দুরে পিটাইয়া কলেমা পড়ানো যাবে না, কোনো খ্রিস্টানরে পিটাইয়া কলেমা পড়ানো যাবে না, কিন্তু কলেমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে মাররা মিনকুম মুনকারান ফালইয়ুগাইরু বিয়াদিহি, আল্লাহর নবী বলেন মুসলমান হওয়ার পরে ইসলামী শরীয়তের গণ্ডির মধ্যে আসার পরে যদি মুসলিম সমাজে কেউ ইসলাম বিরোধী কাজ করে ফালইয়ুগাইরু বিয়াদিহি, তারা আগে সোজা করো হাত দিয়ে, আগে সোজা করো কি দিয়া? হাত দিয়ে। মারার কথা নাই, শেষে কিনা 2 নম্বর হুজুর বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের বাচ্চাদেরকে নামাজের অর্ডার করো যখন তাদের বয়স হয় 7। ওয়াজরিবুহুম ওয়াজরিবুহুম, ও উলামায়ে কিরাম আমারে সাক্ষী দেন, ইজরিব মানে মারো, জরাবা ইজরিবু মানে মারা, ইজরিব মানে মারো, ওয়াজরিবুহুম সন্তানদেরকে পিটাও, আলাইহা নামাজের কারণে, ওয়া হুম আবনাউ 10 সিনিন 10 বছর যেদিন পুরিয়ে যাবে তারপরে যদি নামাজ না পড়ে সন্তানদের পিটান দাও, তাহলে নামাজের জন্য পিটানোর হুকুম আছে না নাই? জোরে বের আছে। কাজে আমি সেখান থেকে বলবো এই পিটেন তো আমি দিতে পারবো না, আমি দিতে গেলে তো আমার পিটেন দেবে উল্টো ভাবে। ইমাম সাহেবের চাকরি দেয় না, সমাজে সবচাইতে দুর্বল তো ইমামরা। ইমামের পিছনে নামাজ পড়ে অথচ ইমামরা ঘরের বোর মতো বান্দির মতো আচরণ করে সভাপতি সেক্রেটারিরা। ও হুজুর, ও হুজুর, এ জায়গা ভাইখানা কে, ও হুজুর এই কুড়ের গুতি আঁকছে কে, এ ছাগলের নেতাই চেনাইছে কে, এই পাহারা দেবে হুজুর, তুই তা তাল কোয়ানে থাইস, এ তুই কোয়ানে থাইস, এগুলো সাফ করবে ইমাম সাহেব, তুই সভাপতিগিরি দেশ, সেক্রেটারিগিরি দেশ। মসজিদ পরিষ্কার করলে আমল নামার থেকে সগীরা গুনাহ জড়িয়ে যায়, তোমার আমল নামায় গুনাহ নেই? কই না, আমরা ওইরকম ফয়লা গুনাহ করি বেড়াই না, একটু ঘুষির ব্যবসা করি, একটু সুদের ব্যবসা করি, ফাঁকে ফাঁকে একটু মদ খাই, ওরকম গুনাহ করি না আমরা, হয়তো না নামাজই পড়ি না, তাতে কি আমরা একটু গুনাহ করি না। আর আমার বউ ছাড়া 2 প্রেমিকা আছে, এই জায়গায় একটু যাতায়াত করি, তেমন কোনো গুনাহ করি না। এই জন্য মসজিদ সাফ করবে হুজুর, এই যে কি কব আমার মাথা গরম হয়ে যায়। মসজিদের সবচেয়ে বড় ঝাড়ুদার হবে মসজিদের সভাপতি, এবং প্রতিষ্ঠান যেমন তার সভাপতি সেরকম হইতে হবে। কোন রাজনৈতিক মঞ্চে তো আমি মাওলানা নাসিরে নিয়ে সভাপতি বানাও না, ও জায়গা আমারে মানায় না, আমি মোল্লা। তো ওই জায়গা যদি আমারে না মানায়, ওয়াজের মাহফিলে কোনো দাড়ি চাচা সভাপতি মানায় না। কথা বল না কেন? ওয়াজের মাহফিলে কোনো দাড়ি চাচা সভাপতি মানায় না, মসজিদের সভাপতি কোনো বেনামাজি দাড়ি চাচা সভাপতি মানায় না, মসজিদের সেক্রেটারি কোনো বেনামাজি দাড়ি চাচা সেক্রেটারি হতে পারে না। আমার যদি ও জায়গা না মানায়, তোর ওই জায়গা মানায় না। বেশি হিট হয়ে গেল রে, মনে আমার আর সামনেবার দাওয়াত দেবে না, না দিলেও আসবো। উচিত কথা কবরে মাসি, তাই মোহাম্মদপুর আর একবার আসি আর না আসি, এই জ্বালায় সারাটা দেশ জ্বলিয়ে যাচ্ছে। কথা কন। চেয়ার না দিলে উনি আসবে না, স্টেজে আসবে না। হাজি সাহেব হজ করে আইছে, তার পোস্টারে নাম দিছে, কিন্তু আল হাজ লেখি নেই, ফাঁসা ফুলাই দিয়ে ওই পাশে ভুতুম পেশার মতো বসে রয়েছে। কাকা ওঠেন, কয় ওঠো কি মিয়া, 5 লাখ টাকা দিয়ে হজ করে আইছে, সে আল হাজ টুক লেখলো না, কিভাবে আমি স্টেজে উঠি কও? উনি আজিতে আল লাগাতে গেছিল,
আইসে দুনিয়া এখন আল দেশ ছবিটাকে এই স্টেজও আল দিতে আসবে তা আসতে পারতেছে না, আলখানি ভেঙে ফেলে দিছে। এই যে সামাজিক শয়তানি আছে না নাই, ভালো কাজ না করে প্রশংসা লোভ করে, এগুলো হলো বেঈমানির লক্ষণ। ঠিক কি ঠিক না? তাহলে আমরা মৌলবীরা মার দিতে গেলে মার খাইয়া আসতে হবে বিদায় দাবি করি জাতীয় সংসদের কাছে, জননেত্রী শেখ হাসিনার কাছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি নামাজি আমি শুনেছি, আপনি সুযোগ পেলে তেলাওয়াত করেন শুনেছি, আপনার বংশধর ইরাক থেকে এসেছিল এদেশে ধর্ম প্রচারের জন্য, সেই থেকে আপনাদের বংশের নাম শায়েক, শায়েক থেকে হইছে শেখ, আপনারা বড় সম্মানী, আপনাদের মাধ্যমে দেশে ধর্মটা স্থায়ী হোক, প্রতিষ্ঠিত হোক। আমি সব দলের জনগণ নিয়ে দাবি করি বাংলাদেশ থেকে যদি দুর্ভিক্ষ দূর করতে হয়, বাংলাদেশকে যদি দুর্ভিক্ষ মুক্ত করতে হয়, অভাব মুক্ত করতে হয়, বিপদ মুক্ত করতে হয়, তাহলে 1 নম্বর আল্লাহর নবীর কথা, নামাজের ওসিলায় অভাব দূর হয়। 1 নম্বর ওজিফা, সমস্ত জনগণকে দিয়ে নামাজ পড়াইতেই হবে। আমরা সবাই একমত, কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। ওই জায়গা থেকে অর্ডার হইলে না পড়ে পারবে না, কারণ ওয়াজের সাথে কিছু মুগুর লাগে। এই তো মধুমতি এই বসে নাকি, এই বসে না, আমাকে বাড়ির দিয়ে গেছে, ওই জায়গা যে ছোট হয়ে গেছে, চিকুন হয়ে গেছে, এদিক বড় আছে, বাঙ্গন টাঙ্গন কমিয়ে গেছে, দুই পাশে সর পড়ে গেছে, লেকের মতো হয়ে গেছে, দুই পাশে দাঁড়াইয়া বসে বসে গল্প করা যায়, এত ছোট হয়ে গেছে, এক ডুবি উপার চলে যায়, শুক হয়ে গেছিল, জায়গায় জায়গায় হেঁটে পার হওয়া যাইতো। সরকার এই কয় বছর আগে খনন করে বেশ ডিপ বানাইছে, এখন লবণ পানি উঠে আসে মাঝে মাঝে। এই যে কদ্দিন আগে এই শীতরাং হলো না, এই শীতরাঙের কারণে পানি বাড়ছে, ওই পানি বাড়ার সময় ওই সাগরের থেকে কুমির উঠিয়েছে আমাদের এই নদীতে, কুমির উঠে, আমার এই ছেলের মোবাইলে আছে, ভিডিও দেখতে পারেন, সরাসরি কুমির ভাসতেছে, সেখান থেকে সরাসরি উড়া নদীর পাড়েই তো আমার মাদ্রাসা, ছেলেগুলো মসজিদ নদীতে যে গোসল করতে সেটা বন্ধ হয়ে গেছে। আমার বন্ধ হয়েছে, আমার বাড়ি একটা কষ্ট আমি পাচ্ছি না। এই আমাদের এলাকার মহিলাদেরকে এই নদীতে গোসল করার ঠেকানোর জন্য যে কত ওয়াজ করছি, বেহায়া বিটিরা মোটে নদী ছাড়তেই পারে না, গোসল করিয়া জায়গায় দাঁড়াইয়া কাবুল পাল্টাইয়া মাঝিমার লাগে দেখায় টাকাইয়া, অনেক একটু ভালো যারা ভিজে কাবুল ভরিয়া চটচট করতে করতে করে বাড়ি আসে। ইয়া ওয়াজে মোটে ঠেয়াতে পারতেছি না, কত ভয় দিলাম, কিছু হয় না। এই 4-5 দিন আগে কুমির দেওয়া হয়েছে, একটা বিটিও নদীতে যায় না। তাহলে ওয়াজের সাথে দুই একটা কুমির দরকার আছে, কতক্ষণ লাগবে কি লাগবে না? এই জন্য ধর্মকে বাস্তবায়নের জন্য ইকামতের দিন, আল্লাহর দিনকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। এই রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে জন্য আমি মৌলবী যাইতে চাচ্ছি না, আমার সংসদে যাওয়া সম্ভাবনা দরকারও নাই আমার, আমি ওই লোভে লুবিও না, কারণ আমিও জায়গা গেলে এদিকে আবার কম পড়ে যেতে পারে। আমি যে জায়গা আছি এখানে আমার সাইডে কাজ আছে, অনে মরণে জোড়নে খোলনে, বাচ্চা অতি যে আটকে গেছে, কোনোভাবে কাজ হচ্ছে না, আমার কাছে চলে আসবে, এজাজ সামল সাক্ষাৎ তাবিজ লিখে দেবো 5 আয়াতে নিয়ে বাঁধিয়ে দাও, সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে। আমি এ জায়গায় আছি, ওই লোকের সিজার করার টাকা নাই, গরিব মানুষ, তাবিজ লিখে দিলি বেড়া মাসাল্লাহ এভাবে সাড়াই ছুড়ে সাফ সুতরা হয়ে যাচ্ছে, পানি টুমুনি পড়িয়ে দিলি। আমি অনেক সময় আছি, আবার আজান দেওয়ার মতো কেউ নেই, বাড়ি যারা আছে সব চলে গেছে, পুরুষটা বিদেশে তাই, অথবা দুই একটা বাইরে চাকরি বাকরি করে, মহিলার বাচ্চা হয়েছে, আজান দেবে কিনা, আমি মৌলবী আসি কাছে যাইয়া আজান দেবো, বাচ্চাটার মুখে খেজুর খাওয়াতে হবে, বাড়ির পাশে কেউ নাই, আমি হুজুর বাড়ির দ্বারে না থাকলে ওরে খেজুর খাওয়াবে কিনা, আমি যদি ওরা আজান ইকামত না দেই, ওর কানের মধ্যে আজান ইকামতের পরিবর্তে দেবে উলুদ্দলি, হাসপাতালে ডেলিভারি হবে, নার্স আছে হিন্দু, খুশিতে ওরা হিন্দুদের স্বভাব ভালো কিছু দেখলে আশ্চর্য হইয়া দেবতার ভগবান মনে করে, সুন্দর শ্রী সুদর্শন বাচ্চা আপনার মুসলমানের সন্তান জন্ম নিয়েছে ক্লিনিকে, আর হিন্দু নার্স দেখিয়া খুশিতে কয় উলুলুলুলুলু কারে আজান দিয়ে দিয়েছে, খ্রিস্টান নার্স হাতে ছিল সিল, রানে একটা মারিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আর তার বাস্তবও দেখতেছি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাংলাদেশ নিজের দেশে বাদ দিয়ে তুইয়ে শচীনীর দেশের দল নেয়, হিন্দুদের সাথে দল নেয়, হিন্দুরা খেলায় জিতলি, বাংলাদেশে মুসলমানের সাথে ছেলে খুশিতে বাগবাগ, ওর বাংলাদেশ ঠকিয়ে গেছে তাতে ওর মন খারাপ না, ইন্ডিয়া জিতে গেছে খুশিতে একেবারে লাহাতি তালে আছে, কতক্ষণ আছে না নাই? সৌদি আরব ঠকে গেল, সৌদি আরব জিতে গেল, তাতে মুসলমানদের ভিতরে খুশি দেখলাম না। আর আর্জেন্টিনা জিতছে, খুশিতে রাতভর ঢোল টকর বাজাই বেড়াইছিস, তোর ফাঁসায় খ্রিস্টানের সিল দিয়ে দিয়েছে ওই জন্মের সময়।
জন্মের ঠিক কথা কন। ও মুসলমান, এই আজানি কাবত দিয়ে তোরে মুসলমান বানানোর জন্য আমরা মৌলবীরা থাকবো, জায়গা যাবো না, সংসদে থাকলাম এই জায়গা পড়িয়া। 2 নম্বরে মরণে, মরার সময় কলেমায় মুহি আসতেছে না, মরার সময় কলেমা মোটে মুখে আসতেছে না। আশেপাশে যারা আছে তারা কলেমা পড়াতে যায়, পড়ে না, দৌড়ে ডাই নিয়ে গেছে, হুজুর আসেন, আমার আব্বার বাপ ভালো না টিকবে না নে। কাছে গেছি, যাইয়ে কই যে কাকা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কাকা কয় কোন পাশের জমি? উনি মারছে জমি বেচতে আইছি। জীবন ভরে জমি জমি মারছে তো সরের না বিলির। এখন দেখছি যে বড় বেকায়দায়, বুড়োরে তো শয়তানে ধরছে, এখনো জমি চোখের সামনে তো জমি ছুটতে দিচ্ছে না। ডাইকে নিয়ে আইছি। মাদ্রাসার নাম কি এইটা? রায়পাশা মাদ্রাসার হাফেজ সাহেবরে ফোন দিছে, হাফেজ সাহেব সর্বনাশ করছে, তাড়াতাড়ি 5টা ছেলে নিয়ে আসেন, এ বুড়োরে শয়তানে অ্যাটাক করছে, শয়তানে ধরে ফেলাইছে, কাম সারছে, বেঈমান করে মারবে। 5টা ছেলে নিয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে মাইয়েতের পাশে, মৃত্যু সজ্জায় যখন মরণের আগে পাশে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত হয়, শয়তান ওই জায়গায় ঢুকতে পারে না, রহমতের ফেরেশতা তার জান্নাতে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, 500 ফেরেশতা তার কাছে আল্লাহ পাক জান্নাত থেকে পাঠায় দেয় তার রূহ নেওয়ার জন্য। আমি ফোন দিলাম, চলে আসলাম, আর হাফেজ সাহেবরা চতুর্পাশে বইসা এবার সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু হয়ে গেল। 1 মুবিন, 2 মুবিন, 3 মুবিন, যাইতে যাইতে কোন ফাঁকে বুড়ো মারা গেছে, বুড়ো নিজেও টের পাই নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের সুসংবাদ দিয়া ওই লোকটা জানটা নিয়ে গেল। আমরা এই জায়গা না থাকলে হাজার মানুষ বেঈমান হয়ে মারা যাচ্ছে, শয়তানের ধোঁকায় মারা যাচ্ছে বেঈমান হইয়া। কাজেই আমরা এই জায়গায় থাকবো, অনে থাকবো, মরণে থাকবো। মরার পরে বাপরে কবরে দিয়েছো, বাপ দুনিয়ার থেকে সুদ ঘুষ খাই আকাম করে মরছে, কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা জাহান্নামের আগুনের লাইন করে দিয়েছে, জাহান্নাম থেকে আগুন যাইতেছে কবরে। একটা ভুলগা নিয়ে ধুমো বের হচ্ছে, ওই ধুমো বন্ধ করার জন্য সরকারি কোনো ওষুধপাতিতে কাম হবে না। ও জায়গায় আমলিগের নেতারা যাইয়া ধুমো নিবাইতে পারবে না, বিএনপির নেতারা যাইয়া ধুমো নিবাইতে পারবে না। ও জায়গায় হাফেজ সাহেবরা যে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে তো ধুমো বন্ধ হবে। আমরা এই কাজের জন্য থাকলাম, যাব না সংসদে। 2 নম্বরে জোড়নে, আমরা মৌলবীরা 2 দুডের জোড়া বাঁধিয়ে দেব। আমরা যদি দেশে না থাকি, সব মৌলবীর পর রাগ করে মারিয়ে ফেলাই দাও। মৌলবী লাগে কোন সাগে, মৌলবী বলে লাগে না, দাও সব মারিয়ে ফেলাই দাও। শেষে কি এর মানে বিয়ে পড়াবে নাকি? না, বিয়ে পড়ানো হবে না, সহি তরিকায় বিয়ে হবে না, আর যা হবার তা হয়ে যাবে। দেশ হারামজাদা যারও সন্তান জাইরুর বাচ্চায় ভরিয়ে যাবে দেশ। কথা কান, এ যারও সন্তানের জাইরুর বাচ্চা ঠেকানোর জন্য আমরা তাকলাম এই জায়গা, যাবো না সংসদে, জাতি দিও না, যাইতে চাচ্ছি না। 3 নম্বর খোলনে, দুইটা পিরাই পিরাই আকাম কুকাম করে তো গ্যাঞ্জাম ফাসাদ বাদায়, লাগাই নয় মারামারি। মারামারি লাগিয়ে গেলে বউরে, বউতি তো বেশিরভাগই স্বামীর সাথে পারে না, বিটারা মারে, ধুমসামার মারে। বিটি গো কিছু স্বভাব খারাপ আছে, কিছু কিছু মহিলা আছে ভদ্র, স্বামীতে রাগ করলে চুপ করে অনায়াসে ভদ্রতার সাথে সরে যায়, আর এক জায়গা যে পলাই থাকে। স্বামীর রাগটাগ মিটে গেলে পরে আসলে, বাড়ি আসলে সেটি মীমাংসা করে। আপনি যদি এভাবে রাগারাগি করেন ছেলে মেয়ের সামনে, তালি কন কেমন হয়? ইরা নষ্ট হয়ে যায় না? আমার ভুল হয়েছে, রাতের বেলা আমাকে 2 থাপ্পড় আপনি দেন, এভাবে যদি মিষ্টি ভাষায় বলে, তাহলে কি আর স্বামীর রাগ থাকে? অনায়াসে জড়িয়ে ধরে। আর কিছু কিছু মহিলা আছে, রাগিয়ে গেলি কয় তোরে দেখাই ছাড়িতে পারি, আমার ভাইকে ডেকে নিয়ে আস পারি, তোর ভাষার কাপড় উজলাই সাপ দিবেন দেশ কেটে, তোর কপাল কি হয়, একেবারে শেষ করে দিবানি। কইলে স্বামী মায়ের শুরু করছে, এক চাপ দিলি আর একটা দিদি দেয়, আর একটা দিদি দিতে 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 মারতি মারতি শেষ করে এমন মায়ের চুরু। আরে শেষে কয় স্বামী কয় তুই আব্বা কলিও ছাড়বো না। সে কয় তুই আমার ধর্মের বাপ দিয়ে ছাড়িয়ে দে আমারে। কয় তা দিলাম, তোরেও তালাক, তোর মাও তালাক, যে হুজুর বিয়ে করেছে হুজুরও তালাক, যা গোষ্ঠী শুদ্ধ তালাক। এখন তালাক দিয়ে তো কম দেয় না, ভাত কাপড় দিতে পারে না, আবার তালাক দিতে পারে বস্তা বইয়া। যখন বউটা গটি বাটি নিয়ে রওনা দিছে, গটি বাটি নিয়ে রওনা দিছে বাপের বাড়ির দিক, এখন কয় যা শোনো দেহি চলে যাচ্ছ লান্টু বল্টু 12 জুয়েল টুলু লুলু ডাবলু টুবলু এগে কি হবে না কপালে। হে আমার টামাকে গুটি খালি পয়সা তোমার গুলো তুমি পালি বেড়োগে, তুমি ডেলি ডেলি তালাক দেবে, আর আমি আর সহ্য করতে পারি না। কয় তালাক দিছি, শুনছে কি কই আমি দিচ্ছি, তুই শুনছিস, বাদ দে ওগুলো বাদ দে। থামাই দিছে, তালাক বলে ওই নেই। এই বউ তালাক দিয়া বউ নিয়ে ঘর সংসার করে দেশে পরবর্তীতে স্ত্রীর সাথে যত মিলন হবে সব হবে জেনার গুনাহ। এরপরে যে সন্তান হবে তা হবে হারামজাদা জারজ সন্তান।
এরপরে যাইয়া স্থানীয় মৌলবীর কাছে ফতোয়া চাই, হুজুর ঘটনাতেই ঘটে গেছে, হুজুরের আগে খাওয়াই দেয় নাই ভালো রে, হুজুরের দিল টিল নরম করে হুজুর রাগের বশীভূতি একটা কথা কুইয়ে ফেলেছি, এখন যে অবস্থা এর একটা দুধ খায় তাই থুয়ে চলে গেলে আমি কি এর মানে কন দিদি। হ্যাঁ হুজুর কয় যে হয় তো আমি দেখছি এক জায়গা দেখছি ওই রাগের মধ্যে তালাক দিলি তালাক হয় না। এই সুসো মৌলবীরে কি করতে হয় কন দিদি। এই মৌলবীর ফতোয়ায় ওই লোক সেই বউ নিয়ে ঘর সংসার শুরু করছে, বাকি জীবনে লোকটা যত গুনাহ করবে সম্পূর্ণ গুনাহ মৌলবীর আমলনামায় জমা হবে। 200 টাকা 300 টাকায় রাগের সময় বউ তালাক দিলি তালাক হয় না, তাই হয় কবে? এ বউরে কি পিরিতির সময় কেউ তালাক দেয়? বউর সাথে কঠিন মোহাব্বত, একসাথে গলা জড়াই ধরে শুয়ে রয়েছেন, রাতের অনেক কিছু হয়ে গেছে, শেষ রাত্রি যাই এক করে বউয়ের সাথে মিশাইয়ে মাথাটার কোলের মধ্যে নিয়ে তোমার তো খুব ভালোবাসি এর জন্য 3টে তালাক দিলাম, এ কেউ কয়? এরকম তালাক হয়? তালাক তো রাগের সময় হয়, আর তা যদি না হয় তাই তালাক হবে কবে? আবার আর এক দল বার হইছে একসাথে 3 তালাক দিলি 3 তালাক নয় 1 তালাক হয়, এখন দিয়ে আর এক জ্বালা। আমার কাছে শোনেন, এদিক তাকান, আপনি আমার কাছে 3 লাখ টাকা পাবেন, 3 লাখ টাকা পাবেন। কথা রয়েছে যে ডিসেম্বরে 1 লাখ, জানুয়ারিতে 1 লাখ, ফেব্রুয়ারিতে 1 লাখ দেব। টাকা নিছি আমি গত আগস্টে। এখন আমার পরবর্তীতে আমি কিভাবে দিতে পারবো আমার সুযোগ সুবিধা হিসেব করি আমি সেভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করছি। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আমি ডিসেম্বরে এই টাকা সব পেয়ে গেছি, একবারে আপনারে 3 লাখ টাকা দিয়ে দিলাম। মূল খাতা কলমে লেখা 3 লাখ দেওয়া হবে না 1 লাখ দেওয়া হবে না, একবারে দিছি তো এতে 1 লাখ হবে। কন্ত এ জায়গা যদি 3 লাখে 3 লাখ হয় তাহলে ও জায়গা 3 তালাকে 1 তালাক হবে কে? এই দেশের মানুষগুলোকে এই আহলে হাদিস আলারা এইভাবে তালাকের ফতোয়া দিয়ে জিনা করাইয়া জারজ সন্তানের জারিয়র বাচ্চা দিয়ে দেশটা ভরিয়ে ফেলাই দিচ্ছে ওরা। নামাজ সব মাসালা শুনতে আসো আমার কাছে, আর তালাকের মাসালা শুনতে যাও সেই জায়গা কে মুসলমান? সে খালি গুনাহগার হবে তা না, তুমিও হবা। তুমি সুবিয়ে দেবাদ মুর্দাবাদ, সুবিধে দেবাদ মুর্দাবাদ, যে জায়গা সুবিধে পাও সেই জায়গা চলে যাও। সাবধান, সতর্ক থাকো, আল্লাহ হেফাজত করুক। যা বলতে চাইছি সেটা হলো আমরা থাকবো এই 4 জায়গা, যাইতে চাই না সংসদে, তবে দিয়ে দেখেন পারি না প্রমাণ করে দেশে আফগানের মোল্লারা, কথা কন ঠিক না? আফগানিস্তানের মোল্লারা প্রমাণ করে দেশে তারা কওমি মাদ্রাসার মোল্লা। ন্যাটোর 43টা দেশের বাগা বাগা সেনাবাহিনী রে কোন জায়গা থেকে পলাই থাইকা মাত্র ক্লাসিন কপ ছোট্ট একটা নরমাল অস্ত্র, এই যে বিশাল বিশাল অস্ত্রকে দুলাই দিয়া একেবারে গুঁড়ো গুঁড়ো করে একের আব্বা কয় ছাড়িয়ে দেশে মালামাল হেলিকপ্টার সাজোয়া যান বড় বড় শক্তিশালী অস্ত্র ফেলায় তুইয়ে পরনের কাপড় পর্যন্ত খুলিয়ে তুই পলাইছে। এই মুল্লাকে পাগড়ি দেখা মুল্লারা সারা দুনিয়ার ভিতরে মডেল দেশ গড়ছে আফগানিস্তান। মুল্লাকে কাছে ছেড়ে দাও, পারে কি পারে না ইনশাল্লাহ দেখায় দেবে। আমরা এখনো যাইতে চাই না, যারা আছেন তারা চালান, অথবা যারা চাইতেছেন তারা চালান। আমরা যাইতে চাই না, তবে আমাদের দাবি হলো জাতীয় সংসদে 2টা বিল পাস করান। 1 নম্বরে হলো নামাজ, 1 নম্বরে নামাজ জোরে বলেন ঠিক কি ঠিক না? 2 নম্বরে সামনে যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে হয়, দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে হয় সামনে, তাহলে জাতীয় সংসদে প্রত্যেক দিন অধিবেশনের শুরুতে সূরা ইয়াসিন, প্রত্যেক দিন দিনের বেলা সূরা ইয়াসিন, আর সব সংসদ সদস্য মাগরিবের পর পর্যন্ত যদি সংসদ ভবনে থাকেন মাগরিবের নামাজ পড়া জাতীয় সংসদে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত চালু করে দেন, সূরা ওয়াকিয়ার তিলাওয়াত চালু করে দেন, আর অর্ডার দিয়ে দেন প্রত্যেকটা ফ্যামিলিতে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হইতে হবে। আমার নবী বিশ্ব নবী বলেন 2টা জিনিস এক জায়গা হয় না জীবনেও কোনোদিন, 2টা জিনিস একত্রিত হইতে পারে না। আমরা জানি সে দুটো হলো আগুন আর পানি এক জায়গা হইতে পারে না। আগুন আসলে পানি থাকতে পারে না, পানি আসলে আগুন থাকতে পারে না। ও বন্ধু এইটা না, এও প্রমাণ আছে আগুন আর পানি এক জায়গা হইতে পারে। চট্টগ্রামে একটা পাহাড় আছে, ওখান থেকে ঝর্ণা দিয়ে পানি বের হয়, ওই পানি নিচে কলকলায় পড়ে, আর পানির মধ্যে দিয়ে আবার উপরে পথ করে আগুন জ্বলে। আগুন আর পানি একই ঝর্ণা দিয়ে বের হয়, এ দুটো এক জায়গায় একসাথে হইতে পারে। আল্লাহর নবী কয় 2টা জিনিস এক জায়গা হইতে পারে না, সেটা হলো রাতের বেলা ঘরের মধ্যে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত আর অভাব, এই 2টা জিনিস এক জায়গা হইতে পারে না। দুর্ভিক্ষ দূর করার জন্য কোন বিদেশি সংস্থার সাথে যোগাযোগ করে কাম হবে না। রুজি তোমরা দাও না, রুজি দেয় কে? ও
অবিসসামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, অবিসসামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন। আমার আল্লাহ কয় আসমান থেকে রুজি যায়, আসমান থেকে গজব যায়। আমার কাছে রুজি নিতে হলে সিস্টেম করে আয়। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী ইয়াতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। যদি অভাব দূর করতে চাস আর নিরাপত্তার সাথে শান্তির জীবন যাপন করতে চাস, তাহলে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়। রাতের বেলা মাগরিবের পরে ঘরের ভিতরে এই এদিক তাকান, সংসদের থেকে অর্ডার হোক আর না হোক, আমার অভাব তো আমার দূর করে রাখতে হবে। আমার দুর্ভিক্ষ থেকে আমাকে বেঁচে থাকতে হবে না? প্রত্যেকটা ফ্যামিলিতে রাতের বেলা সূরা ওয়াকিয়া বাধ্যতামূলক করে দেন। জিকির পড়তে হবে, জিকির পড়তে হবে। সবাই পড়লে সবাই ভালো। কমপক্ষে ফ্যামিলির একটা লোক হলিও সূরা ওয়াকিয়া রাতের বেলা মাগরিবের পরে আর ফজর বাদ সূরা ইয়াসিন তিলাওয়াতটা চালু করে দেন। আমি সংসদ ভবনে দাবি রাখলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে মুরব্বীরা যা করে তাই তো ভালো হয়, কাজেই আপনারা আগে গোড়ার থেকে ওই জায়গা পড়েন। কয় যে আমরা তো সবাই পড়তে পারি না, কি করা যায়? কদিন আসির আমার কাছে যদি জিজ্ঞেস করে প্রধানমন্ত্রী, তাহলে ওই এমপি মন্ত্রীকে আপাতত একটা হেফজখানা মক্তবে ভর্তি করে দেন। বেরেন ভালো আছে, এত কিছু পারে, তাহলে আপাতত ওরা মাস 3 কিরাতখানায় পড়ুক। পড়িয়ে যখন কোরআন শরীফ পড়া শিখবে তাহলে তখন আল্লাহর রহমতে অসুবিধা হবে না। আর একটা হলো আল্লাহ আল্লাহ ওমান সালিহুল্লাহ শয়তান, খুব জরুরি একটা আমল শিখাবো বলে নিয়ত করছি। 2টা, তার একটা আরেকটা আসলে বলে দেবো ইনশাল্লাহ। শিখবেন তো ইনশাল্লাহ? ও ভাই, বেচতে যাব কবে সেটার অপেক্ষায় তো সবাই আছি, কিন্তু আপাতত দুনিয়ায় যাতে অভাবে না থাকি এটা তো সবাই চাই। ধন সম্পদ না চাই কে? সুখে থাকতে না চাই কে? আপনার সামনে আপনার ছেলে বাল বাচ্চা আপনার কাছে এসে চাইবে আর আপনি দিতে পারবেন না। ভাতের জ্বালা আমার মুরব্বীরা সাক্ষী দেন, মুরব্বীরা ইদানিংকালের পোলাপান বসবে না। আমরা ছোটবেলায় বাংলাদেশ স্বাধীনের পরে যে সময় আমি দেখছি, ওই সময় বাংলাদেশে যে অভাব দেখেছি, রাত দুপুরবেলা ভাত রান্না করতো মা। আমরা অনেকগুলো ভাই বোন, 8-9টা ভাই বোন, আমাদেরকে মা ভাত চাত দিয়ে খাওয়াইয়া রাত হাড়ির নিতে এত কটা ভাত থাকতো। মাটি হাড়ি তো সে সময় মাটি হাড়ি ছিল। রাতের বেলা ওই ভাত কয়টা এক ডিশি এক বলে করে মাখাইয়া বলে এরকম লুকমা লুকমা ভাগ করতাম। এক লুকমা স্রেফ এতটুকু, কত কটা ভাত হবে, এক লুকমা ভাত খেয়ে রাত্রে ঘুমাইতাম। আমার মা ভাত বাগে পাইতো না, মা না খেয়ে ঘুমাই থাকতো। যে রাত্রে মোটেই থাকতো না, আমরা কান্নাকাটি করতে করতে ঘুমাইতাম। মার কেমন লাগতো তা মাই জানে। সন্তানে না খেয়ে থাকবে, আব্বা কষ্ট করতে পারে, সন্তানে না খেয়ে থাকবে, এটা মেনে নেওয়া বড় কঠিন। কাজেই অভাব থেকে মুক্ত থাকবো। অভাবে স্বভাব নষ্ট। আজ থেকে 1200 বছর আগের এক বুজুর্গ, 1200 বছর আগে এক বুজুর্গ, বহুত বড় বুজুর্গ, ফুরপুরার পিসাব, সরচিনের পিসাব, সদর চাপ, চরমুনার পিসাব, ইন্দ্রা তাদের সামনে 1000 ভাগের 1 ভাগও না। এত বড় বুজুর্গ সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস মুহাদ্দিস হাফেজুল হাদিস সুফিয়ান সাউরি রহমতুল্লাহ, উনি বলেন আজ থেকে 1200 বছর আগে, রসুল চলে গেছেন 1400-1450 বছর আগে, আর উনি আজ থেকে 1200 বছর আগের বুজুর্গ। উনি বলেন কানাল মালু ফিমা মাজা ইউকরাহু, একসময় মালকে খারাপ মনে করা হতো। একসময় আল্লাহ ওয়ালারা বুজুর্গানে দিন মুসলমানরা মালকে ঘৃণা করত। ওয়াল মালু আল্যামা তুরসুল ইমান, আর এখন মাল হলো ইমানের ঢাল। আজ থেকে 1200 বছর আগে যদি মাল হয় ইমানের ঢাল, তাহলে বর্তমান জামানায় মাল কি? ইমান বাঁচানোর জন্য সীসা ঢালা প্রাচীর। কথা বলেন ঠিক ঠিক না? মাল না থাকলে ইমান নষ্ট হয়ে যায়। বেড়া কেরাম কারিদার বিয়ার দেবী স্বনির্ভর দুনিয়ার আকাবের ভিতরে পড়তেছি, একমাত্র মালের লোভে ইমানকে ধ্বংস করে দিচ্ছে। দাজ্জালি ফিতনা, গোলাম আহমদ কাদিয়ানির দল, ইহুদির চেলারা, এরা এসে মুসলমানদেরকে কিনে ফেলতেছে টাকা দিয়া। বিভিন্নভাবে হেজবুত তৌহিদ একটা বদমাইশ দল তৈরি হয়েছে। এ যুবক শুনছো না? হেজবুত তৌহিদ আর একটা বদমাইশ দল। এরপর নেতার নাম হলো বায়েজিদ খান পন্নী। লেখাপড়া
জানে না তার তলা হয়ে গেছে সন্নি, সে সন্নি হয়ে মরিয়ে গেছে। আর এরপরে তার খলিফা রেখে গেছে সেলিম। এ মুথা এই তুতির উপরে একটুক একটু কয়টা খাইজুরে দাড়ি, এ বগলও চারটুক, তার দাড়িও চারটুক। সে হয়েছে ওই দলের ইমাম। নারী পুরুষ একসাথে নিয়ে জামাতে নামাজ পড়ে, তার নামাজ দেখলি বমি আসে। এই হয়েছে ফেতনার যুগ। এই জামানায় ইমান ধরে রাখা বহুত কঠিন। ওদের সবাইরে ওই ইহুদিরা টাকা দেয় ইসলামকে ধ্বংস করার জন্য, এগুলো সব চেলা বানায় দিয়েছে। এখন সহি তরিকায় ইমান আর ইসলামকে ধরে রাখার জন্য আমাকে আপনাকে সেইভাবে মজবুত থাকতে হবে। এলাকায় কওমি মাদ্রাসা, এলাকায় সহি মাদ্রাসা, আলিয়ার কওমি না। যে মাদ্রাসায় পড়লে দাড়ি কাটে, আল্লাহর কসম ওইটা মাদ্রাসা না। যে মাদ্রাসায় পড়লে প্যান্ট শার্ট টাইকোট পরে, ওইটা মাদ্রাসা না। যে মাদ্রাসায় পড়লে সুন্নতের পাবন্দি নাই, ওইটা মাদ্রাসা না। চাইছে কওমি হোক আর চাইছে আলিয়া হোক। আর যদি মাদ্রাসায় পড়ে সুন্নতের পাবন্দি করে, এটা আলিয়া হোক আর কওমি হোক, সেইটাই মাদ্রাসা। আপনারা কি আমার সাথে একমত? জোরে বলেন ঠিক কিনা? তোর মাদ্রাসায় পড়ে যদি দাড়ি কাটতে মনে চায়, টুপি মাথায় দিতে মনে না চায়, তোর প্যান্ট পরতে মনে চায়, মেয়েদের সাথে ঘষাঘষি করতে মনে চায়, তা তুই মাদ্রাসা আইসিস কে? যা হাই স্কুলে যাও, জায়গা তুই ন্যাংটা হয়ে থাকলে কেউ কিছু কয় না। মাদ্রাসা এসে তুই মাদ্রাসায় কলঙ্কিত করিস কেন? যেই মাদ্রাসায় তাহাজ্জুদ পড়া হয়, এই মাদ্রাসায় তাহাজ্জুদ পড়া হয়, ইশরাক পড়া হয়, আওয়াবিন পড়া হয়, দোয়া করা হয়, মুনাজাত করা হয়, এই সকল মাদ্রাসা শরফুল মাকারিবিল মাকিন। আপনাদের গ্রামের নামে বারবারও মুখস্থ করে রাখতে পারতেছি না, কি জানো? রায়পাশা, রায়পাশা, রায়পাশা মুখস্থ করে ফেলা দিলাম। রায়পাশা লেখা আছে ডায়েরিতে, বহু আগে ভর্তি, সময় পাই না। শরফুল মাকারিবিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম। ও যে আমলটা শিখে দিতে চাইছি, কব নাকি? কব। অভাব দূর হবে। দিনাদায়িক যত থাকেন পরিশোধ করে ফেলতে পারবেন। মরার আগে দিনা পরিশোধ না হয়ে মরবেন না। আল্লাহ তাড়াতাড়ি দিনা পরিশোধের ব্যবস্থা করে দেবে। ফজরের সুন্নতেরও আগে, ফজরের সুন্নতেরও আগে আপনি ফজরের সুন্নতেরও আগে 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই ফাঁকে তো বিহামদিহি টুক বাড়ছে, আর তিনটে তো জানা আছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহটা আপনি 100 বার সুন্নতের আগে পড়ে তারপরে সুন্নত পড়বেন। এরপর একটা দোয়া স্মরণ আসলে আমি বলবো, এইটা আমল করলে অভাব দূর হয়, দিনাদায়িক পরিষদের ব্যবস্থা আল্লাহ বাধ্যতামূলক করে দেয়। আর লাগাতার আপনি 40টা দিন সূরা ওয়াকিয়ার আমল করেন, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েন, ইনশাআল্লাহ দেশে দুর্ভিক্ষ আসবে না, অভাব আসবে না, কোনো প্রকার বালা মুসিবত থাকবে না। আর সরকারকে পরামর্শ দিলাম সংসদ থেকে এটা বাস্তবায়ন করা হোক। আল্লাহ পাক আমাদের নসিব করে। একটা লোক উঠবেন না, আমার খাস একটা দোয়া আছে, একটা মস্ক হবে। বলেন 13 কোন 13 13 14 15ই জানুয়ারি, কি কান্দি না না এই তারিখে কি হবে? ওড়াকান্দি না, আমাকে গোপালগঞ্জ ওড়াকান্দি, টঙ্গীর ইজতেমা। বলেন কি হবে? টঙ্গীর। অনেকে পদ্মা সেতু দেখেন নাই, আসলেই দেখার মতো, ব্যবহার করার মতো। আল্লাহ তাআলা কপাল খুলিয়ে দিয়েছে, এই পাশে চলে যাবেন, ফুরুত করে চলে যাবেন। 12 ঘন্টা ঘাটে বসে রয়েছি। আমি অন্তর থেকে দোয়া করি, পদ্মা সেতু যারা বানাইছে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিক। আমিন কম করেন কা? বিএনপির লোক বেশি নাকি? যাক আমলি গেলা বেসতে যাক, তাতে আপনার কম পড়ছে কি? আপনিও যাবেন। বিএনপির সবাই বেসতে যাক, তাতে আমলি গেলাকে কম পড়ছে কি? তুমিও বেসতে যা ব্যবস্থা করো। আল্লাহ তাদের মাফ করে জান্নাতি করে দিক। না আমিন। আমি 12-13 ঘন্টা কুয়াশায় উপার বসে রয়েছি, পকেটে 1 লাখ টাকা। রাত 2টার সময় যদি কেউ বলতো যে হুজুর 1 লক্ষ টাকা দিলে পার করে দেবো, টাকার আমার কাছে কিচ্ছু মনে হয় না। ওয়াকের কাগজের মানে এই কাগজটা নিয়ে যেমন ছিঁড়ে বেলায় দিতে পারি, টাকা ওইরকম টেনে, ওর প্রতি আমার কোনো জাররা পরিমাণ মায়া নাই। আমি ওই রাত্রে 1 লাখ টাকা দিয়ে পার হইতাম, এভাবে মন তৈরি হয়ে যেত মাঝে মাঝে। তাও কোনো উপায় নাই। এখন মাগরিবের নামাজ পড়ি, বাড়ি ঢাকা যাইয়ে মাহফিল করে রাত 12টার সময় বাড়ি চলে আসি। কি কায়দা হয়েছে চিনতে হতে পারেন। এই যে আপনাকে এই আলেংখালি ব্রিজ করি কেটা, এই আলেংখালি ব্রিজি শরীফ ডাক্তার, এই যে শরীফ ডাক্তার তেলিপুকুরের আমার অত্যন্ত মহাব্বতের বন্ধু, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিক, জান্নাতি করুক, করেন আমিন। এই যে আমার কতবার এই জায়গায় মোটরসাইকেলে খেয়ায় পার করছে রাতে 1টা 2টার সময়। আর এখন এলেংখালি ব্রিজ মানে
আমার জন্য বিশাল নিয়ামত। আপনাদের জন্য কি পরিমাণ নসিমন করিমন নিয়ে পাট গাদি দিয়ে ঘাটে বসে থাকতেন খেয়ার অপেক্ষায়, মনে আছে? এমনকি তা থাকা লাগে নাকি? আবার এই পাশে কালনা ব্রিজ হয়েছে, পদ্মা সেতুতে অত্যাধুনিক 6 লেন 6 রাস্তা, কিচ্ছু মনে হয় যেদিকে যাবো সেদিকে নিশ্চিন্তায় চলে যাওয়া যায়। এই বিশ্ব ইস্তেমায় যাবেন, আল্লাহ রাস্তা খুলে দিছে। যুবকরা কত জায়গা শিক্ষা সফরে যাও, গাড়ি ভরে নিয়ে কুয়োকাটা যে চরডারে নাফাক করে ধুই আসো। এই কুয়োকাটা চরে জুড়াই জুড়াই যাইয়ে নাপাক করে থই, চরের গোসল ফরজ যায়, এই জন্য মাঝে মাঝে পানি উঠে আল্লাহ তাআলা ডুবই দিয়ে ধুয়ে নিয়ে যায়। এই আকাম কুকামের জায়গা অনেক গেছো, এবছর আমরা একটু ইস্তেমায় যাবো, রাজি আছি না ইনশাআল্লাহ? যাওয়া যাবে না ইনশাআল্লাহ? মজার সফর, শিক্ষা সফর বললে ইস্তেমার সফর, শিক্ষা সফর বলতে তবলিগের সফর, যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখান তো? এই বিপক্ষে, হ্যাঁ বিপক্ষে হাত দেওয়া